আসসালামু আলাইকুম। সি ক্যাপিটোল 11 এর পার্ট 1। দেখি কয়টা পার্টে শেষ করা যায় আর কি। পেরিকলি নেল্লা সার্কুলাসিওনে বিপদ আপদ যে চলাচলের সময় ওইগুলা ভেলোসিতা গতি সম্পর্কে বিভিন্ন রাস্তাতে কত সর্বোচ্চ গতি, আর হচ্ছে রেগুলাসিওনে মানে আপনি গতি নিয়ন্ত্রণ করতে হবে কিসের উপরে ভিত্তি করে আপনি গতি নিয়ন্ত্রণ করবেন, কোন রাস্তায় কেমন গতিতে চলবেন, আর এগুলা লিমিট কি ভেলোসিতার লিমিট গুলা, এগুলা হচ্ছে এই কাপিতলতে পড়ানো হবে আর কি। তো প্রথম যে বিষয়টা হচ্ছে কম্পোর্টামেন্টে ai passaggio a livello। আপনার আচরণ কেমন হবে, এতদিন তো পড়ছি passaggio a livelloর মধ্যে কি কি থাকে, হ্যাঁ কি করতে হবে। তো এখানে আচরণ গুলো আর কি একটু বড় বড় আর কি, কুইজ গুলো একটু হবে দেখতে। এতদিন যে কার্তেল্য গুলা পড়ছেন বেশিরভাগই কি ছিল, কার্তেল্য ছিল সাথে আর কি, কুইজ গুলার সাথে কার্তেল্য ছিল। তো এগুলাতে আর কার্তেল্য আর পাবেন না আর কি, কিছু কিছু কাপিতলা এখন যেগুলো পড়বেন এগুলাতে কার্তেল্য থাকবে না, আবার মাঝখানে আছে একটা দুইটার মধ্যে কার্তেল্য আছে, তবে এটার মধ্যে কার্তেল্য তেমন পাওয়া যাবে না আর কি। তো কম্পোর্টামেন্টই বলতে আচরণ, এই পাসাজ্য লিবেলো ট্রেনের যে ক্রসিং থাকে রাস্তার উপর দিয়ে যে ট্রেনের লাইন পাস হয়, এই পাসাজ্য লিবেলোতে এই গাড়ির চালকদের আচরণ কেমন হবে এই সম্পর্কে কুইজগুলো। এই পাসাজ্য লিবেলো ট্রেনের ক্রসিং এ অকররে প্রয়োজন উজারে লা মাসিমা প্রুদেন্সা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এ মদেরারে লা ভেলোসিতা গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন আপনি, হ্যাঁ। পেরিভিতার অ্যাভয়েড করার জন্য সিচুয়েশন দি পেরিকোলো বিপজ্জনক পরিস্থিতিগুলো যাতে আপনি অ্যাভয়েড করতে পারেন। কে কম্পোর্টিনো যেটা নির্দেশ করবে ইল দান্নেজ্জামেন্তো দেলে আত্রেজ্জাতুরা বলতে জিনিসপত্র, এ পাসাজ্জো লিবেলো একটা জিনিস, আপনার যে নিজের গাড়ি এটাও একটা জিনিস, এই যে কার্তিল্য পান্নেল্য যেগুলো আছে এগুলোও জিনিস, ট্রেন এটাও একটা জিনিস, এগুলার যাতে ক্ষতি না হয়। ঠিক আছে, এগুলো অ্যাক্সিডেন্ট হইলেই তো ক্ষতি সাধন হবে। তো এই যে যেগুলার কারণে কিনা এমন দান নির্যামেন তো হয়, ক্ষতি হয়, ওই টাইপের বিপজ্জনক সিচুয়েশন গুলো যাতে আপনি অ্যাভয়েড করতে পারেন, পাসাজ্জো লিবেলোর কাছে আসলে কি করতে হবে, গতি নিয়ন্ত্রণ করে ফেলতে হবে। যেমন ইনক্রোচের কাছাকাছি আসলে গতি নিয়ন্ত্রণ করতে হয়, সেম ভাবে এই এই কাছাকাছি চলে আসলে আমরা কি করতে হবে, আমাদের মাসিমা প্রুদেন্সা থাকা প্রয়োজন, অকরে বলতে প্রয়োজন বেরো। attraversare পার করা un passaggio a livello senza একটা ট্রেনের ক্রসিং আপনি পার করতেছেন, senza rispettare tutte le norme previste, যে নিয়ম কানুন বলা আছে মানে আপনি নিয়ন্ত্রিত গতিতে চলবেন, আরো বেশি সতর্ক থাকবেন, এই যে নিয়ম কানুন গুলো আছে এগুলো রেসপেক্ট করা ছাড়া আপনি কি করতেছেন, পাসাজ্য লিবেলের উপর দিয়ে পাস হইতেছেন, আত্রাভেরসারে করতেছেন এটার উপর দিয়ে, নিয়ম কানুন না মেনে রেসপেক্ট না করে পুয়া মেত্তেরে ইন পেরিকলো আপনি বিপদে ফেলতে পারেন। লিনকলমিতা নিরাপত্তা দি মল্টি পার্সনে অনেক মানুষের যে নিরাপত্তাটা এটা আপনি কি করতে পারেন, বিপদের মধ্যে ফেলে দিতে পারেন। কে ভিয়াজ্জানো যারা চলতেছে সু un treno in transito, যে ট্রেনটাই যে ট্রেন যে চলতেছে অনেক পার্সনে এদের নিরাপত্তাটাই আপনি কি করেন, বিপদের মধ্যে ফেলে দিতে পারেন। কারণ কি আপনি গাড়ি নিয়ে আপনি নিয়ম কানুন রেসপেক্ট না করে যদি চলেন, আপনার থামার কথা, এখানে ট্রেন আসার সময় হইলে জায়গা মতো থেমে যাওয়ার কথা, নিয়ন্ত্রিত গতিতে চলার কথা, আপনার এখানে আরো বেশি প্রুডেন্টে থাকার কথা, সতর্ক থাকার কথা, আটেনশনে থাকার কথা, এগুলো রেসপেক্ট করা স্যার আপনি যদি এই কাজ করেন মানে এটার উপর দিয়ে পাস সারে হন, আপনি কি করলেন, পোয়ামেত্তেরে ইম্পেরিকল আপনি বিপদে ফেলে দিলেন মূলত পেরসনেদেরকে, অনেক মানুষদেরকে যারা ট্রেনে চলতেছে তাদের জন্য প্লাস আপনার নিজের জন্য আশেপাশে সবার, এটা কি করলেন আপনি পেরিকল তৈরি করে ফেললেন, বিপদে ফেলে দিতে পারেন আর কি, এটা বলতেছে বেরো। এগুলা কিন্তু অনেক কমন সেন্স, কুইজগুলোর অর্থটা বুঝতে পারলে কিন্তু কুইজের বেড়া ফালসার জন্য আপনার আহামরি জ্ঞান থাকা লাগে না, অর্থটা বুঝলেই বেড়া ফালসা বোঝা যাবে আর কি। পাসাজ্জের লিভেলো বান্ন ফ্রন্টাতি ট্রেনের ক্রসিং আপনি কি করতেছেন, অতিক্রম করতেছেন, আভেলোসিতা মোলতো এলেভাতা হাই একটা স্পিডে আপনি কি করতেছেন, ট্রেনের লাইনের উপর দিয়ে যাইতেছেন। আফ্রন্তাতি বলতে অতিক্রম করা, আত্রাভেরসারে করা, পাস হয়ে যাওয়া, পাসাজ্য হওয়া। তো আপনি হাই স্পিডে কি করতেছেন, ট্রেনের লাইনের উপর দিয়ে পাস হইতেছেন। পো এসিরে ইন ইন গ্রাদো বলতেছে যে আপনি আপনি এমন ভেলোসিটাতে আপনি পাস হবেন আর কি, এত গতি দিয়ে যাতে আপনি কি করতে পারেন, ইন গ্রাদো আপনার এমন অ্যাবিলিটি থাকে মানে গাড়ির দিস ফ্রম দারে ভেঙে ফেলা লে বারিয়েরা যে বার থাকে ট্রেনের লাইনের সামনে, বার যাতে ভেঙে ফেলতে পারেন, ঠিক আছে। যে এত গতিতে আপনার চলতে হবে, অতিক্রম করতে হবে ট্রেনের লাইনটা, সে নন সিয়া ইন গ্রাদো দি ফেরমার্সি যে আপনার অ্যাবিলিটি নাই থামার, সেই ক্ষেত্রে বলতেছে এমন গতিতে চলবেন যাতে
ট্রেনের যে বারিয়েরা আছে লাইনের, ওটা স্পন্দারে বলতে ভেঙে যাতে চলে যেতে পারেন, পের টেম্পো বারিয়েরা আবাসাতে। এখানে কি বলতেছে, যে সময় থাকতে থাকতে যখন বারিয়েরা নিচের দিকে নামতেছে, আপনি কি করতে পারেন নাই, ফের মারে হইতে পারেন নাই, আপনার গাড়ির গতি বেশি ছিল, আপনি ফের মারে হইতে পারেন না, সেক্ষেত্রে কি করবেন, গতি আরো বাড়াবেন, মোল তো এলে বাতা করবেন, হাই একটা স্পিড উঠাবেন, যাতে একদম ট্রেনের যে বারিয়েরা আছে এটা ভেঙে আপনি চলে যেতে পারেন। তো ফালসা হবে, শুরু থেকেই সে ভুল কাজ করতেছে, পাঁচার জল্লি ফেললো, আসলে তার কি গতি মদের আরে করে ফেলতে হবে। হ্যাঁ, এমন গতি উঠানো যাবে না যে যেটা দিয়ে আপনি ট্রেনের লাইন থামতে পারেন নাই বইলা বাইঙ্গা টাইঙ্গা পাস হয়ে যাইতে পারেন, আরো গতি উঠাবেন, এগুলা করা যাবে না, কিন্তু ফালসা হবে। Attraversare un passaggio a livello senza rispettare tutte le norme previste, সকল যে নিয়ম কানুন আছে এগুলো না মেনে, এগুলো রেসপেক্ট না করে যদি আপনি ট্রেনের লাইন পাস হন, attraversare করেন, comporta নির্দেশ করে exclusivamente শুধুমাত্র una lieve sanzione amministrativa, অল্প আপনার কি করবে, আর্থিক জরিমানা, লিয়েবে মানে অল্প, অল্প পরিমাণের নাকি শুধুমাত্র আর্থিক জরিমানা করবে, ইন কোয়ান্তো নন কম্পোর্তা, এটা কি নির্দেশ করে না, আপনি যে এমন নিয়ম কানুন না মেনে পাস হইতেছেন, বলতেছে অল্প মুলতা করবে শুধুমাত্র, আর কি নির্দেশ করে না, রিয়ালি পেরিকলো, যে রিয়াল যে বিপদ অন্যদের জন্য, পের আলত্রি উতেন্তি দেল্লা স্ট্রাদা, রাস্তার অন্যান্য ব্যবহারকারী যারা আছে, ট্রেনের যারা যারা প্যাসেঞ্জার আছে, ট্রেনের চালক, অন্যান্য পেদনি সাইকেল চালক, অন্যান্য উতেন্তি যারা আছে, তাদের জন্য নাকি এটা আপনি কোনো রিয়াল সত্যিকারের পেরিকলো নাকি এটা দিয়ে নির্দেশ করে না, খালি অল্প পরিমাণের শুধুমাত্র নাকি আপনার মুলতা করবে, এটা বলতেছে। ফালস হবে। এমনও হতে পারে সম্পূর্ণ ট্রেনও উল্টায় গেছে, হতে পারে কিন্তু, যে এই অ্যাক্সিডেন্টের কারণে ট্রেনের বগি উল্টায় গেছে, অনেক মানুষ মারা গেছে, ট্রেনে আগুন ধরে গেছে, মানুষ পড়ে গেছে, হতে পারে কিন্তু। আমি বলতেছি কি, আপনি রেসপেক্ট করা সারা যদি ট্রেনের লাইন আত্রাবের সারে করেন, পাস করেন, অল্প পরিমাণের শুধুমাত্র এক্সক্লুসিভামেন্টে লিয়েবে সানসিওনি, অল্প জরিমানা নাকি করবে, কারণ এটা বেশি বিপদ না, তেমন বিপদ না, এটা বলতেছে। ফালসা হবে অনেক, আপনার পুন্তি কাটতে পারে, পয়েন্ট কাটতে পারে, বাদান্তা থেকে মুলতা করতে পারে, আপনি জেলে যাইতে পারেন, আপনার নামে কেস হইতে পারে, পেনাল কেস, সিভিল কেস, এগুলা পরে কাপিতলতে কি টাইপের দায়ভার আপনার নিতে হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আর কি 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 হয়। তো বিভিন্ন টাইপের কিন্তু শাস্তির ব্যবস্থা আছে, বলতেছে কি এখানে লিয়েবে অল্প, শুধুমাত্র অল্প আপনার সানসিওনে আমিনিস্ত্রাতিভা বলতে মুলতা পূজায় আর্থিক জরিমানা করবে আপনার, ফালসা হবে সেই কারণে। Attraversare un passaggio a livello con manovra azzardata, azzardata বলতে ঝুঁকিপূর্ণ, মানবরা বলতে কাজ, ঝুঁকিপূর্ণ ভাবে আপনি কি করতেছেন, ট্রেনের লাইন পাস করতেছেন, পের গুয়াদানিয়ারে বাঁচানোর জন্য, টেম্পো সময় বাঁচানোর জন্য আপনি কি করতেছেন, ঝুঁকিপূর্ণ ভাবে বেশি গতি উঠায় ট্রেনের লাইন পাস করতেছেন। আপনার কোনো জায়গায় পুন্তামেন্টো আছে, তো আপনি তাড়াহুড়া করতেছেন রাস্তার মধ্যে, তো আপনার সময় বাঁচানোর জন্য ঝুঁকিপূর্ণ মানবরা করে, মানে ঝুঁকিপূর্ণ ভাবে গতি উঠায় আপনি ট্রেনের লাইন পাস হইতেছেন। পয়সেরে পেরিকলজ, এটা বিপদ হতে পারে, সোলো নেলে ওরে নতুনে, শুধুমাত্র নাকি এটা রাতের বেলায় বিপদ হতে পারে। এটা কি হবে কুইজ? ফালসো। পাঁচশো। স্বাভাবিকভাবেই ফালস হবে। শুধু কি রাতের বেলায়, দিনের বেলায় কি অ্যাক্সিডেন্ট হতে পারে না, দিনেও হতে পারে, এটা দিনের বেলায়ও পেরিকল হতে পারে। এইভাবে যদি আজার দাতা করে, এমন হচ্ছে তাড়াহুড়া করে যদি কেউ হচ্ছে ট্রেনের লাইনের উপর দিয়ে পাস হয়। আচ্ছা, অনেক সময় ট্রেনের লাইনের উপরে গাড়ি কিন্তু থেমে যায়, আর কিন্তু চলে না, একদম ব্লক হয়ে যায়, চলে, এমন কিন্তু অহরহ ঘটে, কিন্তু আমরা কিন্তু এখন দেখতে পারি যে ইন্টারনেট থাকার কারণে এগুলো কিন্তু দেখা যায়, ট্রেনের লাইনের উপরে এমন জোরপূর্বক গাড়িটা থেমে যায় আর চলে না, কি যেন হয় গাড়ির মধ্যে আর কি, যাই হোক। তো এই যে পেরিকল আর এস্তো ফরজা, তো জোরপূর্বক থেমে যাওয়া, সুই বিনারি লাইনের উপরে দিউন পাসাজ্জ লিবেলো, ট্রেনের লাইনের উপরে গাড়িটা অনেক সময় থেমে যায়, আপনি থামান নাই কিন্তু থেমে গেছে, নষ্ট হয়ে গেছে। nel caso in cui un passaggio livello ট্রেনের ক্রসিং এর এখানে ci si trova, আপনি পেলেন আঙ্করা সুই বিনারি, বিনারির উপরে কল প্রপ্রিয় ভেহিকল, আপনার নিজের গাড়ি কি হয়ে গেছে, আপনার বিনারির উপরে আপনি পাইতেছেন, quando le barriere cominciano a chiudersi, যে বারগুলা ট্রেন আসার সময় হয়েছে, এই বারগুলা নিচের দিকে নামা শুরু হয়ে যাইতেছে আর কি। তো আপনি আছেন কোথায়, ট্রেনের লাইনের উপরে আছেন, আপনি কোথায়, আপনি এখনো বিনারির উপরে আছেন। অকর্রে mantenere la calma, আপনি কি থাকবেন, শান্ত থাকবেন, শান্ত থাকার চেষ্টা করবেন, জি।
sgombrare ফাঁকা করতে বলতেছি, ইন qualunque modo যে কোনো ভাবে হোক, লা sede ferroviaria, সেদে ফেরোভিয়ারিও বলতে বিনারি লাইনকেই কিন্তু বোঝায়, ট্রেনের লাইন। যেভাবেই হোক আপনার, আপনি দেখতেছেন কি এই রকমের আপনার বার নিচের দিকে নামে যাইতেছে, কিউদেরসি হইতেছে, বার গুলো নিচের দিকে নামতেছে, ট্রেন আসার সময় হয়েছে, আপনার গাড়ি লাইনের উপরে নষ্ট হয়ে গেছে, থেমে আছে। তখন আপনি কি করবেন? আপনি কালমা থাকতে হবে, শান্ত থাকতে হবে। আর কি করতে হবে? যে কোনো মদতে উপায়েই হোক এটা গোমরারে করতে হবে, আপনার গাড়ি এখান থেকে সরাইতেই হবে। ও, সরাই হুম? ইসগম্বেরারে এটা কি বলছিলেন, এটার অর্থটা আপু? গোমরারে বলতে ফাঁকা করে দেয়া, এই জায়গাটা আপনি সেরে যাওয়াটাকে বলে। এটাই তো করতে হবে না, মানুষের হেল্প নিতে হবে যে আমার একটু ধাক্কা দাও, যেইভাবেই হোক লাইনের উপর থেকে গাড়ি সরাইতে হবে, কিন্তু একটা নর্মাল কমন সেন্স, তাই না? আপনি কালমা থাকবেন, মাথা গরম করা যাবে না, প্যাসেঞ্জার গুলো নেমে যাবে, আপনার গাড়িতে কেউ থাকলে আর মানুষের হেল্প নিবেন যে একটু ধাক্কা দাও, যেইভাবেই হোক। এখানে যেমন দেখেন, যে কোনো মদতে হোক আপনার এটা কি করতে হবে? গোমরারে করতে হবে এই ফেরোভিয়ার লিনিয়াটা, এই ট্রেনের লাইনটা বেরো। আর এই রকমেরই সেম ট্রেনের লাইনের উপর আপনার গাড়ি আপনি বারে করছেন, ঠিক আছে, দেখতেছেন বারিয়ারা বন্ধ হয়ে যাইতেছে, ট্রেন আসার সময় হয়ে গেছে, এই অবস্থাতে ট্রেনের লাইনের উপর আপনার গাড়ি, আপনি কি করবেন? অকরেস গম্ব্রারে ইন কোয়ালানকুয়ে মোদোলা সেদে ফেরোভিয়ারিয়া বলতেছে ট্রেনের লাইনটা যে কোনো উপায়ই হোক আপনি কি করতে হবে? ফাঁকা করে দেয়া প্রয়োজন, মানে এই জায়গা থেকে আপনি সরবেন। সে নেচেসারিও যদি দরকার পড়ে, আনকে স্পন্দান্দো এলে বারিয়েরে, যদি বারিয়েরাটা ভাঙ্গেও আপনার গাড়িটা সরাইতে হয় ওইটাও করতে হবে, ঠিক আছে, এভাবে সরাইতে হবে, বের হবে এটা। কেন? লাইনের উপরে গাড়ি থেমে গেছে, দুই সাইডের বারিয়েরাই রাস্তার উপরে নেমে গেছে, আপনি সরাইতে সরাইতে গাড়ি, হ্যাঁ, আপনার গাড়ি নষ্ট হয়ে আছে, তখন কি করতে হবে? ধাক্কা টাক্কা দিয়ে যেভাবে হোক বারিয়েরা যদি ভাঙারও প্রয়োজন পড়ে, যদি দরকার পড়ে ভাঙারও, এটা ভাঙ্গা হইলো গাড়ি সরাইতে হবে এখানে ধাক্কা টাক্কা দিয়ে, ঠিক আছে। যে কোনো উপায়ে আপনার কি করতে হবে? ট্রেনের লাইনের উপর থেকে গাড়ি সরাইতে হবে, বারিয়েরা ভাঙ্গুক আর যাই হোক, ট্রেনের লাইনের উপর থেকে আপনার গাড়িটা সরাইতে হবে এই সিচুয়েশনে আর কি। কুইজের প্রথম অংশ কিন্তু এমনই থাকবে, এটাই বেরো। সেম ভাবে ট্রেনের লাইনের উপর আপনার গাড়ি থেমে আছে, আপনি দেখতেছেন বারিয়ারা গুলো নেমে যাইতে শুরু করতেছে আর কি, যে রাস্তা বন্ধ করে দিবে, ট্রেন আসার সময় হয়ে গেছে। অফ করে আদপেরারসি অ্যাডাপ্ট করা, অবলম্বন করা প্রয়োজন। পের রিমোভার, এই হলো গাড়িটা রিমুভ করা, এখান থেকে সরানো, রিমোভারে। আর হচ্ছে গোমরারে, একই কথা। তা আপনার সরানোর জন্য যে কোনো একটা ওয়ে কি করতে হবে? আপনার অবলম্বন করতে হবে, কাজগুলা করতে হবে আল পিউ প্রেস্তো, দ্রুত করতে হবে। এড এজেম্পিও, উদাহরণস্বরূপ বলতেছে ফাচেন্দো সি আইউতারে দা আলতি উতেন্তি, অন্যদের আয়ুতো আপনি নিবেন, একটা উদাহরণ দিতেছে যে কি করবেন রিমুভ করার জন্য আয়ুতো নিবেন মানুষদের। স্পিঞ্জের ইল ভেইকোলো ফৌরি দেলা লিনিয়া ফেরোভিয়ারিয়া, স্পিঞ্জের মানে ধাক্কা দেয়া, এই রকমের করে ধাক্কা দেওয়ার জন্য মানুষের হেল্প নিবেন আপনি। তো এটাও করা যায় যে মানুষের হেল্প নিতে হবে, যে একটু ধাক্কা দেন, গাড়িটা নষ্ট হয়ে গেছে, চলতেছে না, এটা করতে হবে। সহজ কথায় যে কোনো মদতে হোক আপনার গাড়ি সরাইতে হবে, এটাও বেরো কুইজ। Nel caso in cui un passaggio a livello nel line si trova ancora sui binari col proprio veicolo, quando le barriere cominciano a chiudersi, সেম কথা, ট্রেনের লাইনের উপর গাড়ি বন্ধ হয়ে গেছে, আপনার দেখতেছেন হচ্ছে ট্রেন আসার সময় হয়েছে, বারিয়েরা গুলো কি করতেছে? কমিনসারে করছে, শুরু করছে, কিউদের সিট গুলো নিচের দিকে নেমে যাইতেছে রাস্তা বন্ধ করার জন্য, সেই সময় আপনি কি করবেন? অকর্রে আদপেরারসি ইন ogni modo, কি করা দরকার? যে কিছু কাজ অবলম্বন করা দরকার। পের প্রেসিগনালারে ইল পেরিকোলো বলতেছে এটা পূর্ব সংকেত, বিপদ সংকেত আপনার দিতে হবে। যেমন এখানে বিপদ সংকেতও দেয়া যাবে, ধরেন গাড়িটা বিশাল আকৃতির, অনেক গাড়ি থাকে না বিশাল, এটা ধাক্কা দিয়ে সরানোর ব্যবস্থা নাই, এই যে এত বড় যেটা ধাক্কা দিলেও সরবে না, এমন যদি হয় সেক্ষেত্রে কি করতে হয়? ট্রেনের যে স্টেশন আছে ওইখানে ফোন করতে হয়, পুলিশরে ফোন করতে হয়, ওই যে লিনিয়ার ওইখানে এর অনেক আগেই বিপদ সংকেত দিয়ে রাখতে হয়, যাতে ট্রেনের চালক দেখতে পারে যে এখানে কিন্তু কোনো বিপদ আছে। তো এই টাইপের সংকেত কিন্তু দেয়া যেতে পারে, আপনারা অনেক সময় সিনেমাতে দেখছেন না, ট্রেনের লাইন নষ্ট থাকলে কি করে, লাল রঙের কোনো কাপড় টাপড় উড়ায় না মানুষ, সামনে গিয়ে ট্রেন যে জায়গায় পেরিকলটা এটার অনেক আগেই চলে যায়, গিয়ে আগে থেকে ট্রেনকে ইশারা করা হয় যে সামনে বিপদ বিপদ। এই টাইপেরও কিন্তু আমরা কি করতে পারি? সংকেত দিতে পারি।
পেরিকলর, এটা একটা সংকেত দিয়ে দিতে পারি ট্রেনের চালকের জন্য যে এটা কিন্তু এখানে কিন্তু পেরিকল আছে। তো জায়গা থাকলে ট্রেনের চালক আগেই থেমে যেতে পারবে, কারণ ট্রেনের জন্য ট্রেন থামতে কিন্তু অনেক জায়গা লাগে স্বাভাবিকভাবে, বড় গাড়ি সেই কারণে। তো সেই কারণে আগে থেকেই যদি ট্রেন জেনে যায় যে সামনে বিপদ, তার মানে সে জায়গা মতো থেমে যেতে পারবে। তো এটা কি প্রেসিগনাল আপনি করতে পারেন, এটাও কিন্তু অবলম্বন করতে পারি বেরো। অকরে সেন্দেরে, এমন গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে আপনার ট্রেনের লাইনের উপরে, ট্রেন আসার সময় হয়ে গেছে, কি করা দরকার, নেমে যাওয়া দরকার। এ আবন্দনারে রাপিদামেন্তে, দ্রুত আপনি ত্যাগ করবেন ইল ভেহিকল, আপনার নিজের গাড়িটা পেরমেতেরসি ইন সালভো, যান বাঁচানোর জন্য। গাড়িতে ছিলেন, গাড়ি রেখে গাড়ি থেকে নামবেন, গাড়ি রেখে দ্রুত পালাবেন জীবন বাঁচানোর জন্য, এটা বলতেছে। ফালসো শুধু নিজের জীবন বাঁচাইলে চলবে না, এখানে যে গাড়িটা রেখে যাবেন এই গাড়ির কারণে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক মানুষ মারা যেতে পারে। আগে যেগুলা পড়লাম, মানুষের আয়ুত নিতে হবে, সংকেত দিতে হবে, স্টেশনে ফোন করতে হবে, ঠিক আছে, মানুষের মাধ্যমে হচ্ছে ধাক্কা ধুক্কা দিয়ে যেভাবেই হোক গাড়িটা সরাইতে হবে আর কি, এই কাজগুলা করতে হবে। খালি যান বাঁচায় পালাইলে চলবে না কিন্তু, ফালসো হবে তাই এই কুইজটা। হুম, সেম এইটা কুইজের প্রথম অংশ এইটুকুই থাকবে, সবগুলাই কুইজে। তো এরকমেরই গাড়ির ট্রেনের লাইনের উপরে গাড়ি আপনার নষ্ট, ট্রেনের লাইনের উপরে ত্রবারে করতেছেন আপনার গাড়িটা, ওই সময় ট্রেন আসার সময় হয়ে গেছে আর কি, হ্যাঁ। বলতেছে সি সি ত্রাইনান্দো অন্য রিমোর্কিও, বলতেছে আপনি শুধু গাড়ির চালক না, আপনি সাথে কি করতেছেন, একটা রিমোর্কিও টানতেছেন, ট্রলি যেগুলা গাড়ির পিছনে থাকে ওইগুলা। তো ওর গাড়িও প্লাস রিমোর্কি দুইটাই আটকাই গেছে ট্রেনের লিনিয়ার উপরে, নষ্ট হয়ে গেছে আপনার গাড়ি। তো সেই ক্ষেত্রে বলতেছে অকরে প্রয়োজন sganciarlo, খুলে ফেলা রাপিদামেন্তে, খোলা, এখানে sganciarlo বলতে ছুটাই ফেলা আর কি, হ্যাঁ, দ্রুত। এ আবন্দানারলো সুল বিনারি, বলতেছে যে যে বাকি অংশটুকু কি করতে হবে, আপনি রেখে দিবেন বিনারির উপরে, পের সালভারে, বাঁচানোর জন্য, আলমেনো লা মতরিচে, মতরিচে বলতে সামনের যে ইঞ্জিন যুক্ত যে গাড়িটা এটাকে বলে। তো একটা ট্রলি টানতেছে এক গাড়ি, সামনের গাড়ি, সামনেরটা যেটা ইঞ্জিন যুক্ত এটাকে মথরিচে বলা হয়। তো মথরিচেটা আপনি কমপক্ষে কি করলেন, সালবারে করলেন, সালবারে করার জন্য আপনি কি করবেন, ওই যে রিমোরকি ওটা পিছনে ছিল, রিমোরকির আংটা খুলে আপনি আগান সারে করে গান সারলো করে ফেললেন, মানে খুলে ফেললেন আর কি। পিছনে হুকের মধ্যে কিন্তু ঝুলানো থাকে রিমোরকি বা এই ট্রলি গুলা। তো ওই হুক থেকে আপনি কি করলেন, খুলে ফেললেন। তাহলে আপনার রিমোট কি থাকলে থাকলো, লিনিয়ার উপরে আপনি মোটর গাড়িটা বাঁচাই দিলেন আর কি, বাঁচাইলেন, এটা নাকি করবেন, ফালস হবে। দুই গাড়ি সরাইতে হবে এখান থেকে। আপনি মোটর গাড়ি বাঁচাইতে গিয়ে হচ্ছে রিমোট কি ফেলে রেখে দিবেন, হ্যাঁ, যে মোটর গাড়িটা তো কমপক্ষে বাঁচলো এটা চিন্তা করে। তো রিমোটকির মধ্যে যদি ট্রেন এসে লাগে কি একটা অবস্থা হবে। তো ওই রিমোট কিটাও সরানোর কিন্তু ব্যবস্থা করতে হবে, সরাইতে না পারলে সংকেত দিতে হবে, ট্রেনের স্টেশনে ফোন করতে হবে। তো এইখানে যে কাজটা করতে বলছে এটা করা যাবে না, ফালস হবে তে। দুই গাড়ি সরাইতে হবে, না হয় এখানে সংকেত দিতে হবে। আমি বলতেছে কমপক্ষে মোটর গাড়িটা তো বাঁচাইলেন, মোটর গাড়ি নিয়ে গেলেন, রিমোট কিটা বন্ধ পড়ে আছে লাইনের উপরে, থাক ওইটা, এটা করা যাবে না কিন্তু, ফালস। সেম ভাবে আপনার গাড়ি আটকাই গেছে এই নিয়ে হচ্ছে লাইনের উপরে ট্রেনের, অকরে তারে ফাঁকা করা দরকার রাপিদামেন্তে, দ্রুত, এল সেরবা তৈয়, সেরবা তৈয় বলতে কি হচ্ছে যে সিলিন্ডারের ভিতরে ডিজেল পেট্রোল থাকে না গাড়ির, বড় সিলিন্ডার তো থাকে গাড়ির ভিতরে, ওটার মধ্যেই তো জ্বালানিটা নেওয়া হয়, ডিজেল পেট্রোল গ্যাস যাই থাকে, অলিও, ওইগুলা। বলতেছে ওইটা কি করবেন, ওই সেরবা তৈয়টা নাকি আপনি দ্রুত ফাঁকা করবেন, খালি করে দেওয়া নাকি প্রয়োজন, পেরিভিটারে অ্যাভয়েড করার জন্য, ইনসেন্দি আগুন লেগে যাওয়াটা, ইন কাজো দি কলিসিয়নে কল ট্রেনো, কলিসিয়নে বলতে সংঘর্ষ, ট্রেনের সাথে যে সংঘর্ষ হলে যে আগুন লেগে যেতে পারে, এটা অ্যাভয়েড করার জন্য আপনার গাড়ির সিলিন্ডারের ভিতরে যে জ্বালানি থাকে এটা দ্রুত নাকি আপনি ফাঁকা করবেন, খালি করবেন। ওটা আমরা কিভাবে ফাঁকা করবো, এটা কি পসিবল নাকি, সম্পূর্ণ গাড়ি সরানোর চেষ্টা করতে হবে। যে গাড়িতে লাগলে তো আগুন লেগে যেতে পারে, আমি এক কাজ করে ডিজেল পেট্রোল গুলা বের করি, বের করব কিভাবে, ওটা তো আর পসিবল না, সিলিন্ডারের ভিতর থেকে, গাড়ির সিলিন্ডারের ভিতর থেকে ডিজেল পেট্রোল বের করে ফেলা, এটা তো পসিবল না। সম্পূর্ণ গাড়ি সরানোর ব্যবস্থা করতে হবে, ফালসো হবে এটা। এই যে উপায় বললো এটা কোনো কাজের উপায় না, এটা ঠিকঠাক হইলো না, কথাটা ফালসো সেই কারণে। আচ্ছা, সেম ভাবে সেম কুইজের প্রথম অংশে এমন আপনার গাড়ি থেমে আছে লাইনের উপরে, অকরে আলন্তানা আরসি, আপনার কি করা প্রয়োজন বলতে আপনি দূরে সরে যাবেন, দিয়ে আলমিনো সেন্টোমেট্রি 100 মিটার ইন প্রিমা পসিবিলে, যতটুকু সম্ভব হয় ট্রেনের লাইনের আগে 100 মিটার দূরে আপনি চলে আসবেন লন্তানোতে, এটাও করা যাবে না।
গাড়ি সরানোর ব্যবস্থা করতে হবে। এখানে 100 মিটার দৌড়ে বেঁধে আপনারা বলে দিছে ফালসো। সহজ কথায় গাড়ি সরানোর ব্যবস্থাটা করতে হবে যাতে অন্য মানুষগুলোর বিপদটা না হয় আর কি। আর যদি সরানো পসিবল না হয়, ট্রেনের স্টেশনে হচ্ছে করতে হবে, বা পুলিশ রে জানাইতে হবে, যে কোনো একটা ব্যবস্থা এরা নিবে, বা বিপদ সংকেত দিতে হবে, যাতে ট্রেনের চালক আগে থেকে বুঝে যায় যে সামনে বিপদ আছে। সেম বিনারির উপরে কি গাড়ি আরেস্তো ফরজাতো হয়েছে, জোরপূর্বক এরকমের আর কি থেমে গেছে আর কি। ইন কাজো আরেস্তো ফরজাতো দি un veicolo, গাড়ি জোরপূর্বক কি হইলো, থেমে গেল, নষ্ট হয়ে বিনারির উপরে দি un passaggio a livello, ট্রেনের ক্রসিং এর। সে নন এ পসিবile spostarlo, যদি সম্ভব না হয় গাড়িটা সরানো সুবিত দ্রুত দাই বিনারে বিনারির থেকে, bisogna far scendere, নেমে যাওয়া দরকার ইমিডিয়াতামেন্তে, সাথে সাথে তুতে লে পেরসনে, প্যাসেঞ্জার আপনার সাথে থাকতে পারে, এরা কি করবে, দ্রুত নেমে যাওয়া দরকার, কে সি ট্রভানো ইন আ bordo, বর্দ বলতে গাড়ির ভিতরে যারা ছিল, ঠিক আছে, গাড়ির ভিতরে যারা ছিল এরা কি করবে, দ্রুত সেন্দেরে করবে, নেমে যাবে গাড়ি থেকে, এ আবিজারে, আর জানাবে আর কি, লা স্তাজিone ferroviaria, ট্রেনের যে স্টেশন আছে ওইখানে হচ্ছে কি আমারে করে জানাই দিতে হবে, এখানে কিন্তু একটা গাড়ি লিনিয়ার উপরে কিন্তু নষ্ট হয়ে থেমে আছে কিন্তু। তা আপনার প্যাসেঞ্জার গুলো নেমে যাবে, এখানে বলছে কিন্তু যদি স্পোস্তারে করা সম্ভব না হয়, যে গাড়ি সরানো পসিবল হইতেছে না, সেক্ষেত্রে আবিজারে আপনার প্যাসেঞ্জার নামাই ফেলবেন আর আবিজারে করবেন ট্রেনের স্টেশনে। ভালো একটা কথা বলছে, বেরো। Bisogna fare in modo che i conducenti di veicoli su rotaie, বলতেছে কি করা, কি করাটা দরকার, বলতেছে যে রোতায়ের মধ্যে যে চলে, মানে ট্রেনের চালকটা রোতায়ে বলতে যে ট্র্যাকে চলে, ঠিক আছে, এটাকে রোতায়ে, রোতায়ে এটার মধ্যে যে গাড়ি চলে এটাকে রোতায়ে বলা হয় আর কি। তো ট্রেনের যে চালক সিয়ানো আবিজাতি, সে যাতে আগে থেকে জেনে যায় ইন টেম্পো, সময় থাকতে থাকতে, তিলি উপযোগী দেই পেরিকল, এই যে বিপদ সামনে, ঠিক আছে, আপনার গাড়ি যে নষ্ট হয়ে পড়ে আছে, আপনি যদি আগে থেকে আবিজারে করেন বা পূর্ব সংকেত দিয়ে দেন, তাহলে ট্রেনের চালক কি করলো, এই যে সময় থাকতে থাকতে সে যদি আবিজারে হয়ে যায়, সে যদি জেনে যায় যে সামনে বিপদ, সে কি করতে পারবে, একটা কার্যকরী ব্যবস্থা নিতে পারবে, মানে ট্রেনটা কিন্তু থামাই দিতে পারবে সময় থাকতে থাকতে। তো কি করা দরকার বলতেছে, সময় থাকতে থাকতে ওই রোতায়ের চালককে আবিজারে করতে বলতেছে, ঠিক আছে, এই যে পেরিকল যে আছে সামনে, মানে ট্রেনের চালককে জানাই দেওয়া আর কি দরকার, এটা বলতেছে আর কি। এটাও বেরো হবে, ওই যে যেটা বললাম, এখানে ধরেন যে গাড়ি নষ্ট হয়েছে, একটা মানুষ ও আরো দূর থেকে, এইজন এদিকে একজন ওইদিকে আরেকজন গিয়ে আগেই দাঁড়াই থেকে সংকেত দিল সামনে বিপদ, আবিজারে যদি করে দেয় ইন টেম্পো, সময় থাকতে থাকতে, ঠিক আছে, তাহলে তো হচ্ছে ট্রেনের চালক থেমে যেতে পারবে জায়গা মতো, আর অ্যাক্সিডেন্ট হইলো না, গাড়িটা সরানোর পরে ট্রেনটা গেল, ট্রেন তো থামানো যাবে, এমন না যে থামানো যায় না ট্রেন, ট্রেন তো থামানো যাবে, জায়গা লাগবে বেশি। তো এখানে যে জিনিসটা বলছে এটাও বের হবে কুইজটা। আচ্ছা, discesa con il cambio in folle, আচ্ছা এখানে যে কুইজ গুলা পড়বো, এই যে এটাকে গিয়ার বলা হয়, নর্মালি আমরা গিয়ার বলি, এটা কাম্বিও দি ভেলোসিতা বলে, বা মার্চা বলা হয়। আপনার গাড়ির গতি যত বাড়াবেন এই গিয়ারের নাম্বার উপরের দিকে উঠে, এক দুই প্রিমো সেকন্দ তেরজো কোয়ার্তো এইরকমের। আবার ভেলোসিতা যখন কমাবেন, এই গিয়ার এটা মানুয়েল গিয়ারের গাড়ি আর কি, হ্যাঁ, ভেলোসিতা যখন কমতে থাকবে আপনার গাড়ির, এই গিয়ারও নিচের দিকে নামাইয়া নিয়ে আসতে হয় আর কি, এটা হচ্ছে গিয়ারের কাজটা আর কি। তো এই যে গিয়ারটা এখানে কাম্বিও ইন ফললে বলতে নিউট্রাল আর কি, এটা জানেন কিনা আপনারা নিউট্রালের বিষয়টা। এই যে গিয়ারের যে নোমেরো গুলো আছে, এক একটা নাম্বার আছে, এক দুই তিন চার পাঁচ, তারপরে আর দিয়ে রেট্রো মার্চা বোঝায়, বেগ গিয়ারে আর। তো এই যে এগুলার একটা না মিডল একটা পয়েন্ট থাকে, এই যে জায়গাটা আর গিয়ারের মাঝখানে একটা মিডল একটা পয়েন্ট থাকে, ওইটা কোনো মার্চাই না, কোনো গিয়ারই না, এটা একটা মিডল পয়েন্ট, এটাকে নিউট্রাল বলে ইংলিশে। আর যদি আমরা ইতালিয়ানে বলি ফললে বলে, এটা কোনো গিয়ারই না। ধরেন আপনি সেমাফোর রস্তাতে দাঁড়াইছেন, লাল সেমাফোর, আপনি ফললে এই গিয়ার ফললে দিয়ে যদি রাখেন, মিডল পয়েন্টে যদি দিয়ে রাখেন, যে এটা হচ্ছে ধরেন যে এই এই মিডল, এটা একটা পয়েন্ট গিয়ারের আর কি, এই উপর নিচ এগুলা হচ্ছে গিয়ার আর কি। তো এই মিডল পয়েন্টে আপনি যদি দিয়ে রাখেন, আপনার গাড়ি আর সামনের দিকে আগাবে না, থেমে থাকবে আর কি, এটা হচ্ছে ফলের কাজ আর কি, গাড়িটা থেমে থাকবে, কোনো গিয়ারে যদি না পড়ে গাড়ি চলবে না। তো এটা মূলত ওই সময় আর কি দিয়ে রাখা হয় আর কি। তো
তো এই যে ফললে রেখে কিন্তু চলে না, নিউট্রাল বা ফললে রেখে কিন্তু চলা হয় না। ঠিক আছে, যদি আমরা চলি যে কোনো একটা মার্চাতে দিতে হয়, প্রিমো প্রিমো মার্চা দিয়ে চলা শুরু করতে হয় 1 নাম্বার গিয়ারে, তারপরে আস্তে আস্তে গতি বাড়বে, 2-এ যাব, 3-এ যাব, 4-এ যাব, 5-এ যাব, এরকমের। তো ফললে রেখে চলে না, চলার নিয়মের মধ্যেই পড়ে না। গাড়ি যখন ফেরমো থাকে তখন ফললে দেয়া হয় আর কি। ঠিক আছে, nei veicoli dotati di servo sterzo, যেই গাড়িতে লাগানো থাকে servo sterzo, এটা হচ্ছে স্টেরজো বা ভোলান্তে, যে স্টিয়ারিং হুইল, এটার যে সিস্টেম, এত বিশাল বড় গাড়ি আপনি যে 2 হাত দিয়ে ঘুরাইয়া ডানে বামে নিতে পারেন কিভাবে? এটা এই মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে, আন্টেরিয়রের সামনের 2 চাকার সাথে এই মেশিন গুলা লাগানো থাকে। এই যে সেরভো স্টেরজো, এই মেশিন গুলাকে সেরভো স্টেরজো বলে। যে এই মেশিন গুলা থাকার কারণে এইখানে যে আপনি বসে গাড়ির সিটে বসে এই বিশাল বড় গাড়িটাকে আপনি ডানে বামে অনেক সহজে ঘুরাইতে পারেন। এটা হচ্ছে স্টেরজো বা ভোলান্তে। আর এটার যে মেশিন থাকে এটাকে সেরভো স্টেরজো বলে। বলতেছে যেই গাড়িতে এই সেরভো স্টেরজো, বিভিন্ন টাইপের সেরভো স্টেরজো থাকে, ঠিক আছে, যে গাড়িতে এই সেরভো স্টেরজো থাকে, সি পের করে আপনি যদি চলেন উনা লুঙ্গা ডিসেজা, একটা ঢালু একটা লম্বা ডিসেজা দিয়ে, মানে নিচের দিকে আপনি নামতেছেন এমন রাস্তাতে, কন ইন কাম্বিও ইন ফলে, মার্চা কি রেখে, ফলে রেখে, নিউট্রালে রেখে, মোটরে স্পেন্তো, গাড়ির মোটর নাকি বন্ধ করে। এগুলো কিছু হচ্ছে পাগলামি কুইজ আর কি। ঠিক আছে, তো এখন আপনার গাড়িতে সেরভো স্টেরজো আছে, আপনি দিশে যা বলতে এটা চালিতা উপরের দিকে উঠা, আবার যখন নিচের দিকে নামেন এটাকে দিশে যা বলা হয়। তা আপনি দিশে যা দিয়ে নামতেছেন কি করে? ফললে রেখে, নিউট্রালে, যে কোনো একটা মার্চাতে চলতে হয়, বলতেছে আপনি নিউট্রালে রেখে গাড়ির মোটর বন্ধ করে, সেক্ষেত্রে কি হবে আপনার গাড়ির সাথে? বলতেছে দিভেন্তা ডিফিকাল্টজ, ডিফিকাল্ট কঠিন হয়ে যায়, জিরারে ঘুরানো, রাপিদামেন্তে দ্রুত ঘুরানোটা, লস্তেরজো ভোলান্তে যেটা আছে, এই যে এটা, এটা ঘোরানোটা, দ্রুত ঘোরানোটা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। পের পের হচ্ছে স্কিয়াভারে উন অস্তাকলো, একটা অস্তাকলো অ্যাভয়েড করার জন্য, অতিক্রম করার জন্য, যে আমরা যে ভোলান্তেটা ঘোরাবো, যে ডানে বামে গাড়িটা সরাবো, এই যে স্টেরজোটা ঘোরানোটা কি হয়ে যায়? আপনার ডিফিকাল্ট হয়ে যায়। বের হবে কুইজটা। এই যে এই মেশিন গুলা থাকার কারণে কি হয়? আপনার গাড়ির মোটর স্টার্ট থাকার কারণে কি হয়? এই যে বললাম তো, এটা স্টেরজোটা আপনি অনেক ইজি এক আঙ্গুলে ঘুরাইতে পারবেন, এত ইজি থাকে এটা। And যদি গাড়ির মোটর বন্ধ করে দেন, তখন এটা নিয়ে আপনার অনেক টানাটানি করতে হবে, এগুলা এটা হার্ড হয়ে যায়। সিস্টেম বন্ধ থাকে, মোটর বন্ধ থাকলে সিস্টেম বন্ধ হয়ে যায়। তখন এটা এই জিনিস ঘুরাইতে আপনার অনেক শক্তি খরচ করতে হবে, অনেক সময় ব্লকই হয়ে যায়। এটা ঘুরাইতে অনেক কষ্ট হয়, ডিফিকাল্ট হয়ে যাবে, এটা সহজে মুভমেন্ট করতে পারবে না কারণ গাড়ির মোটর বন্ধ। তো এখন আপনি যেহেতু মোটর বন্ধ করে চলতেছেন, আপনার স্টার্টটা কি হয়ে যাবে? ডিফিকাল্ট হয়ে যাবে, জিরারে ঘুরানোটা, দ্রুত আপনি ঘুরাইতে পারবেন না, এই জিনিসটা হবে গাড়ির সাথে। বেরো কুইজ। আর কি হবে এমন মোটর বন্ধ করে দিশে যাতে যদি আপনি ফললে রেখে নামেন, কি হয়? দিবেন তা ডিফিকাল্ট মানবরারে লস্তেরজো, সেম কথা। মানবরারে বলতে ঘুরানো, এই স্টিয়ারিং হুইলটা ঘুরানোটাও আপনার জন্য কি হয়ে যাবে? ডিফিকাল্ট হয়ে যাবে। মনে রাখবেন, গাড়ির মোটর যদি স্টার্ট থাকে এই জিনিস অনেক ইজি থাকে, এক আঙ্গুলে ঘুরাইতে পারবেন, আপনার বাচ্চারে দিলে বাচ্চাও ঘুরাইতে পারবে, এত ইজি থাকে। গাড়ির মোটর বন্ধ করে দিলে এই সিস্টেমটা ব্লক হয়ে যায়, এই সিস্টেমটা থেমে যায়। তখন এই যে স্টেয়ারজ আপনি ঘুরাইতে পারবেন না সহজে, আপনার টানাটানি করতে হবে, অনেক জোর খাটাইতে হবে, তাও সম্পূর্ণ ঘুরাইতে পারবেন না। এই যে স্টেয়ারজ ওটা কি হয়ে যাবে? ডিফিকাল্ট হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। 2টা কুইজ, বেরো কুইজ। এভাবে যদি কেউ চলে আর কি দিশে যাতে আর কি কি ঘটবে আপনার স্টেয়ারজ এর সাথে, এটা বলতেছে 2টা কুইজে। বেরো, পেরিকলো তো আছেই, গাড়ি কোন দিক যাবে ঠিক ঠিকানা নাই, ওইসব তো আছেই। স্টেয়ারজোর সাথে কি হবে ওইটা বললো আর কি। যারা কিনা প্র্যাকটিক্যাল গাড়িতে কখনো হাত দেন নাই তাদের জন্য একটু কঠিন লাগতে পারে, যেহেতু বিষয়টা একদমই প্র্যাকটিক্যাল। আচ্ছা, যে nei veicoli dotati di servo freno, ফ্রেনো মানে হচ্ছে ব্রেক, ব্রেকেরও একটা সিস্টেম থাকে। এত বড় একটা গাড়িকে আপনি একটা প্যাডেলে চাপ দিলে থেমে যায়, এটা কিভাবে সম্ভব? ভিতরে অবশ্যই একটা সিস্টেম আছে, ফ্রেনোর যে সিস্টেম, এটাকে সার্ভো ফ্রেনো বলা হয়। স্টেরজোর যে সিস্টেমটা ওইটাকে সার্ভো স্টেরজো বলা হয়। মোটর বন্ধ থাকলে ওই সিস্টেম আর কাজ করে না, ডিফিকাল্ট হয় তখন স্টেরজারে করা।
আর এই যে ফ্রেনোর যে সিস্টেমটা থাকে এটাকে স্যারবো ফ্রেনো, মেশিন টেশিন যেগুলা থাকে গাড়ির ভিতরে এটাকে স্যারবো ফ্রেনো বলে। কিছু কিছু গাড়িতে এবিএস থাকে ব্রেকিং সিস্টেম হিসেবে, অ্যান্টি ব্রেকিং সিস্টেম কিছু কিছু গাড়িতে থাকে। কিছু কিছু গাড়িতে ব্রেক সিস্টেম হিসেবে স্যারবো ফ্রেনো থাকে, ঠিক আছে? তো যেই গাড়িতে স্যারবো ফ্রেনো আছে, সিসি পের করে una lunga discesa, আপনি discesa ঢালুতে নামতেছেন, con il cambio in folle মার্চাটা কিতে রেখে, নিউট্রালে রেখে, কোনো মার্চাই না এটা, এভাবে চলে না কিন্তু, ঠিক আছে? তা আপনি ফলে রেখে চলতেছেন না মোটর স্প্যান, তো মোটর বন্ধ করে তখন কি হবে? এখন বলবে কি হবে গাড়ির সাথে, আপনি যে মোটর বন্ধ করে সার্ভো ফ্রেনো ওয়ালা গাড়িতে এই করে নামতেছেন দিশেদার দিকে, কি ঘটবে? আউমেন্তা বাড়বে এ রিস্কিও, ঝুঁকি দি প্রভোকার ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট হওয়ার যে রিস্ক ঝুঁকি এটা কি হবে? বেড়ে যাবে। বের হবে কুইজটা কেন বাড়বে? গাড়ির যে মোটর বন্ধ, তখন এই সার্ভো ফ্রেনোর যে মেশিন টেশিন আছে ব্রেকের ওইগুলো কাজ করবে না। আপনি গাড়ির প্যাডেলে চাপ দিবেন গাড়ি থামানোর জন্য, আপনি তো নিচের দিকে ঢালুতে নামতেছেন, গাড়ি তো অটোই নামা শুরু করে দিবে, ঠিক আছে? গাড়ি অটো নামা শুরু করবে, গড়াই নেমে যাবে। তো এখন আপনার যে মোটর বন্ধ, মোটর যে স্প্যান তো করে রাখছেন, বন্ধ করে রাখছেন, ঠিক আছে? তো সেই কারণে ব্রেকে আপনি যতই চাপ দিতে থাকেন গাড়ি আর ব্রেক করতে পারবে না, ফ্রেন আরে করতে পারবে না, আপনার তো ফুল সিস্টেম বন্ধ। তো সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার যে রিস্কটা এটা কি হইতে থাকবে? বেড়ে যাবে। আপনার গাড়ির উপরে তো আপনার কন্ট্রোল নাই, আপনি যে থামাবেন কিভাবে থামাবেন গাড়িটা, ব্রেকই তো কাজ করে না, আপনার সব সিস্টেম বন্ধ, মোটর বন্ধ বলে। সেই ক্ষেত্রে যে অ্যাক্সিডেন্ট হওয়ার রিস্কটা আউমেন্ট হবে, স্বাভাবিকভাবেই তো বাড়বে। গাড়ি কোন জায়গায় গিয়ে থামবে তার কোনো ঠিক ঠিকানা নাই, ব্রেক সিস্টেম যেহেতু কাজ করতেছে না। যখন মোটর স্টার্ট থাকে ব্রেক সিস্টেম বলেন সার্ভো ফ্রেনও কাজ করে, সার্ভো স্টেয়ারও কাজ করে, মোটর বন্ধ থাকলে সিস্টেম গুলো ঠিক মতো কাজ করতে পারে না। তো সেই কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার রিস্ক ঝুঁকিটা আউমেন্ট হবে, বাড়বে, বেরো। সেম ভাবে সার্ভোফ্রেনওয়ালা গাড়িতে দিশে যাতে এইভাবে নামতেছেন মোটর বন্ধ করে, আউমেন্তা বাড়বে পেরিকোলোজামেন্তে, বিপজ্জনক ভাবে লস পাইসিও দি ফ্রেনাতুরা, ব্রেকিং এর দূরত্বটাও বেড়ে যাবে। এটাও বেরো হবে। কি বলে ব্রেকিং এর দূরত্ব কি বোঝায়? এই জায়গায় আপনি আছেন, আপনার সামনে বিপদ, আপনি চিন্তা করতেছেন, ধরেন যে 1 সেকেন্ড সময় আপনি চিন্তা করতেছেন আমার সামনে বিপদ, আপনি চিন্তা করতে করতে আপনার গাড়ি এই জায়গায় চলে আসছে, এখানে এসে আপনি ব্রেকে চাপ দিছেন, ফ্রেনোতে পা ফেলছেন প্যাডেলে, এইটুক চিন্তা করতে করতে চলে আসছেন, এই জায়গায় আপনি ব্রেকে পা দিয়ে শুরু করছেন, ব্রেকে যে পা দিছেন, পা দেওয়ার সাথে সাথে আপনার গাড়ি থামবে না, একটু জায়গা পাস করে তারপরে টোটালি আরেস্ট হবে। এই যে ব্রেকে পা দেয়া থেকে শুরু করে থামার আগ পর্যন্ত এই জায়গাটাকে কি বলে? স্পাইসিও দি ফ্রেনাতুরা, ব্রেকিং এর স্পেস, জায়গা, যে জায়গা থেকে প্যাডেলে চাপ দিলেন গাড়ি টোটালি থামার আগ পর্যন্ত জায়গাটাকে। তো এই যে এই জায়গাটা বলতেছি কি হবে? বিপজ্জনক ভাবে বেড়ে যাবে, বেরো। আপনার সার্ভো ফ্রেনোওয়ালা গাড়ি, আপনার গাড়ির মোটর বন্ধ, মানে ব্রেক সিস্টেম কাজ করতেছে না, তাহলে নর্মালি একটা গাড়ির ক্ষেত্রে যে জায়গা লাগবে থামার জন্য, তা আপনি এমন দিশে যাতে নামতেছেন, ঢালুতে নামতেছেন, মোটর বন্ধ করে ব্রেক কাজ করতেছে না, তাহলে আপনার এই জায়গা বাড়বে না? স্বাভাবিকভাবেই তো বেড়ে যাওয়ার কথা, তাই না? বিপজ্জনক ভাবে বাড়বে, ঠিক নাই কোন সময় গিয়ে গাড়ি থামবে, কারণ ব্রেক সিস্টেম কাজ করতেছে না, গাড়িতে আপনার কন্ট্রোল নাই। তো এই যে এই স্পাইসিও দি ফ্রেনাতুরাটাও কি হয়ে যাবে সেক্ষেত্রে? বেড়ে যাবে, বেরো। আচ্ছা, এমন সার্ভো ফ্রেনোওয়ালা গাড়ি দিশেজা দিয়ে নামতেছেন ফলে রেখে মোটর বন্ধ করে, সেম কুইজের প্রথম অংশ দিবেন তা সেমপ্রে পিউ ডিফিকাল্ট, তো সেমপ্রে কি হবে এইভাবে যদি কেউ নামে কি হবে, সব সময়ের জন্য কি হবে? এটা ডিফিকাল্ট হয়ে যাবে অনেক বেশি, আর এস্তারে থামানো এইগুলো গাড়ি থামানো। ওই যে বললাম গাড়ির উপরে তো আপনার কন্ট্রোল নাই, আপনি থামাবেন কিভাবে? অনিশ্চিত বিষয়টা কখন গিয়ে গাড়িটা থামবে। তো এই থামানোটাও কি হয়ে যাবে? অনেক ডিফিকাল্ট হয়ে যাবে এইভাবে যদি কেউ নামে আর কি, পাগলের মতো করে যদি কেউ নামে আর কি এইভাবে, বেরো। জেসি পের করে ওনার লুঙ্গা দিশে যা একটা একটা ঢালু দিশে যাতে আপনি নামতেছেন ফলে রেখে মার্চাটা, মোটর বন্ধ করে, সেম কথা। সি আ un sovraccarico di corrente elettrica, ইলেকট্রিক যে থাকে আমাদের গাড়িতে কিন্তু ব্যাটারি থাকে না, ব্যাটারির মাধ্যমে গাড়ির লুচে, এয়ার কন্ডিশন সিস্টেম, তেরজি ক্রিস্টালি যেটা দিয়ে পানি সরায় গ্লাসের উপর থেকে এইগুলা, হ্যাঁ এই সিস্টেম গুলা কিন্তু ইলেকট্রিক্যালি চলে। আপনার গাড়ি যখন চালান আপনি ডিজেল পেট্রোল দিয়ে তো চলে, ইঞ্জিন যে ঘুরে, ঘুরার সময় কি করে ব্যাটারিও চার্জ করে ফেলে। তো ইলেকট্রিক সিস্টেম যেটা আছে এটা বলতেছে এটা নাকি সোবরা কারিক ওভারলোড ওভার মানে ওভার চার্জ নাকি হয়ে যাবে,
আপনি কিন্তু গাড়ির মোটর বন্ধ করে নামতেছেন, মোটর স্টার্ট থাকলে ব্যাটারি চার্জ হয় কিন্তু, মোটর বন্ধ থাকলে কিন্তু ব্যাটারি হচ্ছে কিন্তু চার্জ হবে না কিন্তু। এন্ড এইভাবে আপনি চলতেছেন, বলতেছি কি হবে আপনার ইলেকট্রিক সিস্টেমটা, মানে ব্যাটারি যেটা আছে গাড়ির এটা নাকি ওভার চার্জ হয়ে যাবে। কি দিয়ে চার্জ হবে? চার্জ হওয়ার তো সুযোগই নাই, ফালস হবে। গাড়ির মোটরে স্টার্ট থাকলে চার্জ হয়, এছাড়া চার্জ হবে না। তো এখানে বলতেছে একদম বেশি চার্জ হয়ে যাবে নাকি, ফালস। আবার কি হবে, এইভাবে মোটর বন্ধ করে যদি কেউ নামে দিশে যাতে, কি হবে, সিপ আবের una anomalia খারাপ হয়ে যেতে পারে, কি হইতে পারে, কি ঘটতে পারে, আনুমালিয়া হতে পারে, আল ডিফারেন্সিয়ালে, ডিফারেন্সিয়াল এটা কি হইতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এটা হয়তো প্রথমের দিক দিয়ে আপনারা পড়ছিলেন, এই যে দুই চাকার মাঝখানে একটা মেশিন বসানো থাকে আর কি, হ্যাঁ এই মেশিনটাকে ডিফারেন্সিয়ালে বলা হয়। তো এই যে মেশিনের কাজ কি, আপনি কুরবাতে যখন, বাঁকা রাস্তাতে যখন চলেন বা রতাতরিয়া গুল রাস্তাতে যখন চলেন, আপনার এক সাইডের চাকা বেশি ঘুরে। ধরেন যে এই সাইডের চাকা মনে করেন 20 বার ঘুরছে এইটুকু রাস্তা পাস করতে, আর এইটুকু রাস্তা পাস করতে গিয়ে এই চাকা 15 বার বা 10 বার ঘুরছে। একই আঁশের সেম লোহাতে আঁশেতে লাগানো দুইটা চাকা, একটা বেশি ঘুরলো একটা কম ঘুরলো, সেম রাস্তায় এরা পাস করলো, একটা বেশি জিরি দিল একটা কম জিরি দিল। এই যে দুইটা চাকা যে দুই রকমের ঘুরলো বিভিন্ন রাস্তাতে চলার সময়, অ্যাডজাস্ট করে এই মেশিন, এটাকে ডিফারেন্সিয়ালে বলে। বলতেছে আপনি যদি এইভাবে দিশে যাতে চলেন ফললে রেখে মোটর বন্ধ করে, আপনার এই ডিফারেন্সিয়ালে নাকি আনুমালিয়া খারাপ নষ্ট হয়ে যাবে, পালসা হবে। এই ডিফারেন্সিয়ালিতে সমস্যা হবে না, কিসে সমস্যা হবে, আপনার ফ্রেনোতে সমস্যা হবে, আপনার স্টেয়ারজোতে সমস্যা হবে, একটু আগে যেগুলা বললাম। আপনার গাড়ি আরএস্ত করতে সমস্যা হবে, আপনার গাড়ির স্পাইসিও দিয়ে ফ্রেনাতুরা বিপজ্জনক ভাবে বেড়ে যাবে। এই মেশিনে কোনো সমস্যা হবে না, এটা ফলস হবে তাই। আচ্ছা, এমন ফললে রেখে, ফললে মোটর বন্ধ করে যদি দিশে যাতে চলেন কি হবে, বলতেছে এইভাবে চললে কনভিয়েনে ভালো হয় estrare la chiave di accensione del veicolo, গাড়ির যে চাবির যে কি হলটা থাকে না, যেটার ভিতরে আমরা চাবি দেই, যে আচেনসিওনে করা হয় যে কি কিটা দিয়ে, ওইটা কি করতে বলতেছে, খুলে ফেললে নাকি ভালো হয়। একে তো আপনি দিশে যাতে নামতেছেন ফললে রেখে, যেটা করা উচিত না, যে কোনো একটা গিয়ারে দিতে হয়, মোটর বন্ধ করে চলতেছেন, এই যে চাবিটা যে লাগানো ছিল কি হলের ভিতরে, ওইটা আপনি এসরারে করবেন, এটা নাকি খুলে ফেললে নাকি ভালো হয়। আরো আরো ধরেন যে, ধরেন চাবিটা থাকলে যে কোনো সময় তো মোটরটা স্টার্ট দেওয়া যাইতো তাই না, এখন বলতেছে ওই চাবিটাও খুলে ফেলতে, এটা করলে নাকি ভালো হয়। তো ফালসা হবে আর কি। গাড়ি উল্টে যাবো। মাথা ধরেন যে নষ্ট তো নষ্ট, ওই এই যে ব্যাটার হচ্ছে এই কুইজ বানাইছে, 11 মাথা নষ্ট। এন কি বলবো, চালকেরও মাথা নষ্ট এই কাজ যদি করে। আপু, আজকের পর তো যে মনে হচ্ছে গাড়ি চালানো অনেক ভয়ের কাজ। আজকে পুরা ইঞ্জিনিয়ার হয়ে যাবেন গাড়ির। ভয় লাগতেছে। না না না, ভয় পাওয়ার কিছুই নাই। আপুরে যে ডরতে আইছি। এগুলা পাগলা কুইজ বুঝছেন, এগুলা অযথা কিছু কুইজ, শুধু শুধু আর কি মাথা নষ্ট করার জন্য। ওই লিপাপুর কথা সফল হতে দিয়েন না, উনি কিন্তু বলছে 11-র পরে অনেকে ঝরে পড়ে, কেউ কিন্তু ঝরবেন না, লেগে থাকেন। জি জি জি, ইনশাল্লাহ, করা ইনশাল্লাহ। যাবে না। পড়া কমাবো আজকে, বেশি পড়াবো না, কম কমই দিব। আচ্ছা, এই veicoli dotati যে গাড়িতে লাগানো থাকে সার্ভো ফ্রেনো আ দেপ্রেসিওনে, এখন এটা ব্রেক সিস্টেম কিন্তু, তো ব্রেক সিস্টেমের মধ্যে বিভিন্ন রকমের নাম থাকে, তো দেপ্রেসিওনে একটা, সার্ভো ফ্রেনোর মধ্যে বিভিন্ন নাম আছে। তো এটা দেপ্রেসিওনে, যে গাড়িতে সার্ভো ফ্রেনো ব্রেক সিস্টেম হিসেবে এই দেপ্রেসিওনেটা আছে, সে সিপের করে উনা লুঙ্গা দিশে যা, ওই ব্রেক সিস্টেম ওলা গাড়ি আপনি কি করতেছেন, দিশে যাতে চলতেছেন, কনিল কাম্বিও ফললে ফললে রেখে গিয়ারটা মোটর বন্ধ করে স্পেন্তো করে, সি ottiene la stessa forza, আপনি নাকি পাবেন, ঠিক আছে, আপনি পাবেন সেম শক্তি ফ্রেনান্তে, ব্রেক করার সময়, ব্রেক করার সময় নাকি সেম শক্তিটাই আপনি পাবেন, কে, যেটা কিনা সি আ con il motore acceso, মোটর বন্ধ থাকলে যেই শক্তি আপনার ব্রেক পাবে, বলতেছে মোটর আচেজো থাকলে যেই রকমের শক্তিটা থাকে একটা ব্রেকের, হ্যাঁ মোটরটা বন্ধ থাকলেও নাকি স্টেসা ফোর্স শক্তি নাকি পাবে। ব্রেক সিস্টেম তো কাজই করে না, মনে রাখবেন। যে গাড়িতে সার্ভো ফ্রেনো ধরেন যে শুধু বললো, তার মানে একটু একটু ব্রেকটা কাজ করবে, অল্প কাজ করবে। আর যে গাড়িতে সার্ভো ফ্রেনো আর দেপ্রেসিওনে থাকে, মোটর বন্ধ মানে ব্রেক সিস্টেম টোটালি ফেল, আপনার এই ব্রেক কোনো কাজেরই না, তখন মোটর বন্ধ, এই ব্রেক সিস্টেম কাজই করে না।
কুইজে কি বললো, যে আপনার গাড়ির মোটর বন্ধ, সেম শক্তি আপনার ব্রেক করার ক্ষেত্রে, ফ্রেনও করার ক্ষেত্রে পাবেন। হ্যাঁ, যেমনটা থাকে মোটর আছে থাকলে, মোটরে স্টার্ট থাকলে যেমন ব্রেকের শক্তি থাকে, সেম স্টেসা শক্তিটাই নাকি থাকবে মোটর বন্ধ থাকলেও। না, সেম শক্তি থাকবে না, ওই ব্রেক সিস্টেম টোটালি কাজ করে না। এই দেপ্রিসিওনে ওয়ালা যে ফ্রেনও আছে, মোটর বন্ধ থাকলে আপনার ওই ব্রেক টোটালি ফেল, ওইটা কাজ করবে না যতক্ষণ না মোটর স্টার্ট দিতেছেন। হ্যাঁ, তো সেম শক্তি পাবেন বলতেছে বন্ধ থাকলেও, মোটর স্টার্টের মতো, তাই ফালস হবে। মোটর বন্ধ, ফ্যানও কাজ করবে না, সহজ হিসাবে এখানে সেম শক্তি কিভাবে পাবে? মানে গাড়ি তো ব্রেক করতে পারবে না, গতি কমাইতে পারবে না, কন্ট্রোল থাকবে না আপনার গাড়ির উপরে আর কি। আচ্ছা, পারলো নে, বেলুন বল যাই আমরা মনে করি কি রতলা গড়াগড়ি করে চুল্লা কারের জাতার উপর পাওয়া যায় কিন্তু অনেক সময়, বাসা বাড়ির কাছে, স্কুলের কাছে, বাচ্চারা খেলাধুলা করে এমন পার্ক গুলার কাছে, রাস্তার উপরে আপনি বেলুন বল এগুলো কিন্তু পেতে পারেন। In un centro abitato শহরের ভিতরে সে সে ভেদে, আপনি যদি দেখেন un pallone বল বা বেলুন রোতলারে সুল্লা কারের জাতার উপরে ঘোরাঘুরি করতেছে। আপনি চলতেছেন রাস্তাতে গাড়ি নিয়ে, কারের জাতার উপরে একটা হচ্ছে বল বা বেলুন ঘোরাঘুরি করতেছে, তা আপনার করণীয় কি? বিজয় না, এটা কুইজের প্রথম অংশ হবে এগুলা, হ্যাঁ। দরকার দিমিনু ইরে কমানো ছবি তোলা বেলুসিত, আগে কি কাজ করবেন? অনিশ্চিত কিন্তু বল যেহেতু আছে, তার মানে আশেপাশে একটা কি বাচ্চা থাকতে পারে, তাই না? প্রথম কাজ কি? গতি কমানো। গতি কমান, তারপরে চিন্তা করেন, চিন্তা করার একটু সুযোগ পাবেন, ছবিতে কি করতে হবে? গতি দিমিনুইরে করতে হবে, কমাইতে হবে, বেরো। বিজন্য আড়ালেন তারে, স্লো করা দরকার, পের পথের সিফের মারে যাতে থেমে যেতে পারেন, সে নেসেসারিও যদি দরকার পড়ে। গতি কমাইলাম, রেডি থাকলাম ফের মারে করার জন্য, বাই চান্স কোনো বাচ্চা চলে আসলে যদি দরকার পড়ে আমি যদি ফের মারে হয়ে যেতে পারি আর কি। ঠিক আছে, গতিটা রালেন তারে করতে হবে আর কি, রালেন তো করা দরকার, বেরো। আর কি করা দরকার? বিজুইনা prevedere, খেয়াল করা দরকার, anche il possibile attraversamento della strada da parte di un bambino, যে কি হইতে পারে? রাস্তার সাইড থেকে একটা বাম্বিনো, একটা বাচ্চা রাস্তা পাস হইতেছে। ঠিক আছে, যে বাচ্চা থাকতে পারে আপনার, যে কিনা আত্রাভেরসারে হইতেছে আর কি, যে বাচ্চা আছে, বাচ্চার হাতে বল ছিল, এটা গড়াই চলে গেছে রাস্তার উপরে। তো এটা আপনার কি করতে হবে? খেয়াল করতে হবে। বল দেখছেন, তার মানে আশেপাশে একটা বাচ্চা থাকার পসিবিলিটি থাকে, এই জিনিসটা আপনি খেয়াল করবেন, খেয়াল করা দরকার, বেরো। বিজুন্না রালেন্তারে প্রগ্রেসিভামেন্তে, উপযুক্ত ভাবে আপনি কি করবেন? আপনি হচ্ছে রালেন্তো করা দরকার, পের ইভিতারে অ্যাভয়েড করার জন্য, দিয়ে এসেরি তাম্পোনাতি, যাতে তাম্পনারে না হয়, দাল ভেহিকোলোকে সেগুয়ে, যে কিনা হচ্ছে কি বলে, যে আপনার, যে আপনাকে ফলো করতেছে আর কি, সেগুয়ে গাড়ি বলতে যে আপনার পিছনে আছে সে, তা সে যাতে তাম্পনামিন্তি করে না দেয় আর কি। সেই জন্য এটা অ্যাভয়েড করার জন্য আপনার কিন্তু পর্যায় মানে কি বলে, প্রগ্রেসিভামেন্টে বলতে এটার সঠিক অর্থটা কি আসে, যে হচ্ছে হার্ড ব্রেক করা যাবে না আর কি। ঠিক আছে, এটার মিনিংটা এমন আসবে যে আপনি ব্রুস্কা ব্রুস্কা করবেন না কাজটা, যে হার্ড ব্রেক করে ব্রুস্কা ফ্রেনারে করবেন, এটা করা যাবে না। আপনি গতি কমাবেন, আস্তে আস্তে আর কি, ধীরে ধীরে কমাবেন আর কি। ঠিক আছে, এটাকে এখানে প্রগ্রেসিভামেন্টে বলতেছে আর কি। তো এমন না যে আপনি সাইডে চলতেছেন, দাম করে ব্রেকে চাপ দিলেন, থামাই ফেললেন গাড়ি, একদম এই ওই জায়গার মধ্যেই ধরেন যে আপনার এই আপনার গাড়ি থেমে গেল, হার্ড ব্রেক হইলো, ওইভাবে করা যাবে না, গতিটা রালেন্তো করা যাবে না। প্রগ্রেসিভামেন্টে আপনার রালেন্তো হইতে হবে, কেন? যাতে আপনি তাম্পোনামেন্টিটা অ্যাভয়েড করতে পারেন আপনার পিছনের গাড়ির সাথে। এখন আপনি এই জায়গাতে এসে দাম করে হার্ড ব্রেক করে থামাই দিছেন বল দেখে, হ্যাঁ, যে আপনার পিছনে চলতেছে স্যাগওয়ে যে গাড়ি, সে তো আর জানে না আপনি যেভাবে দাম করে থেমে যাবেন। এখন সে কি করবে? সে যদি মাঝখানে আপনার সাথে জায়গা মেনটেন না করে, ডিস্টেন্স না রাখে, সেক্ষেত্রে সে কি করবে? ওর গাড়ির ফ্রন্ট সাইড দিয়ে আপনার গাড়ির ব্যাক সাইডে লাগাই দিবে। তো এই যে ফ্রন্ট সাইড দিয়ে বেঁকে লাগানোকে তাম্পোনামিন্তি বলা হয় কিন্তু। ঠিক আছে, তো এই পিছনের গাড়ি, স্যাগওয়ে গাড়ি যাতে তাম্পোনামিন্তি না হয়, ওইটা অ্যাভয়েড করার জন্য আপনি কি করবেন? প্রগ্রেসিভামেন্টে হচ্ছে রালেন্তারে করতে হবে, ওইভাবে ব্রুস্কা করা যাবে না। ঠিক আছে, হার্ড ব্রেক করা যাবে না, গতিটা আস্তে ধীরে আপনি কমায়ে হচ্ছে রেডি থাকবেন থামানোর জন্য, এইরকমের আর কি করতে হবে। ব্রুস্কা করা যাবে না আর কি, প্রগ্রেসিভামেন্টে ধীরে ধীরে আপনার গতিটা হচ্ছে কমাই ফেলতে হবে। হার্ড যে 70 থেকে এক চাপ দিয়ে আপনি 10-15-তে নামাই ফেলবেন, ওই কাজটা করা যাবে না। বের হবে কিন্তু কুইজটা।
আচ্ছা, সেম শহরের ভিতরে আপনি আছেন, একটা পাল্লনে দেখতেছেন রতলারে করতেছে কারের জেতার উপরে বীজ হই না, আপনি কি করবেন, দরকার স্টেয়ার দ্বারা ব্রুস্কামেন্তে, স্টেয়ার দ্বারা ওই যে স্টিয়ারিং হুইল যেটা হাতে ঘুরায় স্টেয়ারজো, ওটা ঠাস ঠুস ঘুরানো যেটাকে বলে আর কি, ডানে বামে সমানে, ওইগুলো কি করা যাবে নাকি, ব্রুস্কা ব্রুস্কা কোনো কাজই করা যাবে না। ঠিক আছে, আপনি প্রথম কাজ হচ্ছে আপনি গতি কমাবেন, আস্তে আস্তে রেডি থাকবেন থেমে যাওয়ার জন্য। ব্রুস্কা কোনো কাজ, ব্রুস্কা ফ্রেনারে, ব্রুস্কা স্টেয়ার আর এগুলা করা যাবে না, ওই বাচ্চাটা ভয় পেয়ে যেতে পারে, বাচ্চা আর উল্টা পাল্টা দৌড় দিতে পারে, আপনার গাড়ির নিচে না পড়লে অন্যজনের গাড়ির নিচে পড়ে যেতে পারে, শব্দের কারণে ভয় পেয়ে আর কি। তো এই যে ব্রুস্কা বলতেছে স্টেয়ার আরে করবেন আপনি, মানে আপনি গাড়ি একদিক দিয়ে যাইতেছে, ধুমধাম করে গাড়ি ঘোরায় অন্য দিক নিয়ে চলে যাবেন, এটাকে ব্রুস্কা স্টেরজারে বলে। তো ব্রুস্কা কোনো কাজ এখানে করা যাবে না, ফালস হবে। বিজন্য দরকার স্কানসার্লো, বলতেছে হচ্ছে অ্যাভয়েড করে যাওয়াটা আর কি, হ্যাঁ যাওয়া দরকার। আনকে ইনভাদেন্দো লা corsia অবস্থা, কারের জাতার উপরে দেখছেন বেলুন, এন্ড আপনার কাজ হচ্ছে গতি কমানো, থামার প্রিপারেশন নিয়ে থেমে যাওয়া, আপনি কি করবেন, এটা অ্যাভয়েড করা নাকি দরকার। যে দিক দিয়ে হচ্ছে বেলুনটা আছে, আপনি ওই দিকটা পাশ কাটায় আপনি চলে যাবেন। এমন কি গিয়ে লা corsia অবস্থা, বিপরীত দিকের যে করসিয়া ওইটাতে গিয়ে হলো আপনি এই বেলুনে বল বা বেলুনটা অ্যাভয়েড করবেন, এটা বলতেছে। ফালসো হবে। বিপরীত দিকে যে আপনি যাবেন ঠাস করে, ওই দিক থেকে যদি গাড়ি চলে আসে, এটা আপনার করসিয়া, আপনি যাইতেছেন, সামনে বল, তো এটার অ্যাভয়েড করবেন, আপনি দাম করে গাড়ি নিয়ে এখানে চলে গেলেন এই করসিয়াতে অন্য দিকের সেন্স হতে, এখন এই দিক থেকে যদি একটা গাড়ি আসে কি অবস্থা হবে, বিকাশ করা যাবে না, আপনি গতি কমাবেন, থামার প্রিপারেশন নিবেন, হতে পারে একটা মানুষ এসে বলটা নিয়ে গেছে, বা আপনি আস্তে আস্তে পাশ কাটাই চলে যাবেন। অনেক সময় রাস্তাতে বেলুন পলিথিন উড়তে থাকে কিন্তু, তো তখন গতি কমায় আস্তে ধীরে চলে যেতে হবে আর কি, সহজ কথা। অপোজিট কোর্সিয়াতে গিয়ে আবার অন্যদের জন্য আবার বিপদ তৈরি করা যাবে না, তো এটা করা দরকার বলতেছে। কালসে হবে। Bisogna azionare immediatamente, জ্বালানো দরকার সাথে সাথে la segnalazione luminosa di pericolo, এমন সংকেত লুমিনোজা দি পেরিকলো বলতে লুচে দি ইমার্জেন্সি, ইমার্জেন্সি লাইট কে বলে। রাস্তাতে অনেক সময় দেখছেন না গাড়ির সবগুলা লাইট জ্বলানে বা করতে থাকে, সামনের পিছনের ডানের বামের সবগুলা লাইট, এটাকে লুচে দি ইমার্জেন্সা বলে, কোয়াত্রো ফ্রেচ্ছা বলে, বা লুমিনোজা দি পেরিকলো বলে, তিনটাই বলা যাবে। এখন আপনার সামনে দেখলেন বল গড়াগড়ি করে, আপনি কি করবেন, ইমার্জেন্সি লাইট নাকি জ্বালাই দিবেন, পালসে হবে। আপনি গতি কমাবেন, থামার প্রিপারেশন নিবেন, পাশ কাটায় আস্তে ধীরে চলে যাবেন, ইমার্জেন্সি লাইট জ্বালানোর দরকার না। কিছু কিছু সিচুয়েশন থাকে একদম রীতিমতো ইমার্জেন্সি আর কি, যে আপনার গাড়ির কোনো কিছু নষ্ট হয়ে গেছে, হুম, সামনে বিপদ, যে সামনে সব গাড়ি থেমে আছে, আপনার থেমে যেতে হবে, পিছনের গাড়ির সংকেত দিবেন, এগুলো আউটোস্ট্রাদাতে হয় বিশেষ করে। তখন ইমার্জেন্সি সিচুয়েশনে ইমার্জেন্সি লাইট দিতে হবে, বল দেখা ইমার্জেন্সি লাইট দেওয়ার আসলে প্রয়োজন নাই, ফালস হবে। আচ্ছা, এই কুইজ গুলা পাসারে মুলতবি ছিল, আপনি পাস হইতেছেন অনেক কাজ দিয়ে, পাশ দিয়ে আদুন আউতো পার্কে যাতা, পার্কিং করে রাখে না রাস্তার সাইডে এগুলা গাড়ি, এগুলা দিয়ে আপনি পাস হইতেছেন, আপনার গাড়ি নিয়ে এই পার্কিং গুলা আর পাশ দিয়ে পাস হইতেছেন, যেখানে এত গাড়ি পার্কিং করে রাখা হয়, সেক্ষেত্রে আপনার করণীয় গুলা কি আর কি। Passare molto vicino ad un auto parcheggiata, এই পার্কিং এরিয়া গুলোর পাশ দিয়ে যখন আপনি পাস হবেন, a bordo delle quale, ওই গাড়িগুলার ভিতরে, যে গাড়িগুলার ভিতরে বলতেছে si trovano ancora persone, এখনো মানুষ আসে, ধরেন যে কেউ আসলো গাড়ি পার্কিং করলো, আপনি দেখতেছেন এখনো মানুষ এটার ভিতরে আছে, può essere pericoloso, এটা বিপজ্জনক হতে পারে, per la possibile apertura imprudente delle portiere, portiera বলতে গাড়ির দরজা, অসতর্ক ভাবে এরা যদি পর্দাটা খুলে ফেলে, সে অসতর্ক ভাবে পর্দা যদি খুলে ফেলে, সেক্ষেত্রে এটা কিন্তু একটা সম্ভাবনা থাকে, না দেখেই মানুষ দরজা খুলে ফেলে গাড়ির, তো এটা কি হইতে পারে, বিপদ হতে পারে। এই যে গাড়ি এখানে রাখলো আইনা, ঠিক আছে, তো এই গাড়ির এই সাইকেল চালক এদিক দিয়ে চলতেছে, তো ওই চালক কি এর কাজ কিন্তু কি, সে গাড়ি হচ্ছে কন্ট্রোল করে তারপরে পর্দা খুলবে, খুলছেও দেখেন কতটুকু, সবটুকু খুলে ফেলছে। এখন সাইকেল চালক ধরেন যেখানে গিয়ে কি একটা অবস্থা হবে, বাড়ি লাগবে না, দাম করে যদি আমরা এমন পর্দা খুলে ফেলি, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, অসতর্ক ভাবে যদি কেউ পর্দা খুলে ফেলে, হ্যাঁ এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ। তো এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যখন এমন পার্কিং এরিয়ার পাশ দিয়ে, এখানে
আপনি সাইকেলের জায়গায় একটা গাড়ি চিন্তা করেন কি একটা অবস্থা হবে। তো এই রকমের যে একটা পসিবিলিটি কিন্তু থাকে, এরা কিন্তু অসতর্ক ভাবে পর্দা কিন্তু খুলে ফেলে। তো ওই বিষয়টাই বলতেছে, এটা কিন্তু বিপজ্জনক আর কি, আমরা চালক হিসেবে যাতে মাথায় থাকে বিষয়টা বেরো। যখন গুইদা এক্সাম দিবেন, এক্সাম দিয়ে ধরেন যে শেষ, বলবে তুই নাম, নেমে দেখা কিভাবে নামতে হয় এটা বলবে। নামার কিছু সিস্টেম আছে, এই যে এই চালকের মতো দাম করে যদি পর্দা একটু খুলে ফেলেন, ওই দিন আর পাতেন তার দিব না হাতে। কি করতে হয়, আগে কন্ট্রোল করতে হয়, লুকিং গ্লাস প্লাস ঘাড় ঘুরাই দেখবেন আপনার এই পর্দার সাইড সামনে পিছনে খালি আছে কিনা। তখন অল্প খুলবেন, অল্প ফাঁকা করবেন, পর্দাটা ফাঁকা করে তারপরে হচ্ছে আবার দেখবেন, দেখে তারপরে পর্দা খুলে বের হবেন, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, দামদুম খোলা যাবে না, তো এই যে দামদুম করে খুললে এটা বিপদ হতে পারে। আচ্ছা, può essere pericoloso, এটা বিপজ্জনক হতে পারে, circolare troppo vicino, অনেক কাছাকাছি দিয়ে যদি কেউ চলে, delle auto parcheggiate, যে গাড়ির পার্কিং গুলার পাশ দিয়ে যদি চলে, perché potrebbero impedire, বাধাগ্রস্ত হতে পারে বলতেছে। কেন এটা বিপদ বলতেছে যে বাধাগ্রস্ত হতে পারে, la vista, দেখাটা, di un disabile, যে হুইল চেয়ার নিয়ে যারা চলাচল করে এদেরকে আপনি নাও দেখতে পারেন আর কি, বাধাগ্রস্ত হতে পারে। ইন কারোসিল্লা, যে অনেক সময় হচ্ছে ডিজেবল যারা থাকে, যে চাকাওয়ালা যে ইগুলা থাকে ট্রলি, ওইগুলোর মধ্যে চলে, চেয়ারে চলে। ও un pedone, বা একটা পথচারীকে, কে স্পিনজে un passeggino per bambini, যে বাচ্চাদের যে সেজলিনো থাকে, ট্রলি গুলা থাকে, এগুলো ধাক্কা দেয়, যে এমন এক পেদনিরও আপনি দেখতে পাবেন না, ডিজেবল একটা মানুষ আছে তারও আপনার দেখাটা বাধাগ্রস্ত হইতে পারে। কি sono in procinto di attraversare, যারা প্রস্তুতি নিতেছে আত্রাভেরসারে করার জন্য, প্রিপারেশন নিতেছে রাস্তা পাস হওয়ার জন্য। এখন এই যে গাড়ির চিপার মধ্যে ধরেন এক মা বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে সেজলিনো নিয়ে, রাস্তা পাস হবে হবে, তা আপনি দূরে আছেন, এই সাইড দিয়ে আসতেছেন, আপনি হতে পারে যে তারা দেখছেন না, গাড়ির কারণে দেখা যায় না, একটা ডিজেবল মানুষ চেয়ারে বসে আছে রাস্তা পাস হবে, আর হতে পারে যে আপনি তাকে দেখলেন না, তো এই যে তাদের দেখাটা আপনি কি হইতে পারে, ইম্পেদিরে হইতে পারে, বাধাগ্রস্ত হইতে পারে। সেই কারণে বলতেছে আওতো পার্কের যা তার বিচ্ছিন্ন দিয়ে চলাটা বিপজ্জনক। বেরো হয় কিন্তু অনেক সময় গাড়ির চিপা চাপায় মানুষজন থাকে, হুট করে রাস্তার উপরে চলে আসে রাস্তা পাস হওয়ার জন্য। তো এই যে আমাদের যে এদেরকে দেখাটা বাধাগ্রস্ত হইতে পারে ওই গাড়িগুলার কারণে, এই মানুষগুলাকে আমরা নাও দেখতে পারি, সেই কারণে এমন পার্কিং এর পাশ দিয়ে যাওয়াটা বিপজ্জনক। সেই কারণে চোখ কান খুলে 10টা, 2টা না 10টা হচ্ছে গতি কমায় চলতে হয়। এই টাইপের পেরিগল হতে পারে আর কি। সেম কথা, auto parcheggioর পাশ দিয়ে আপনি যাইতেছেন, molto vicino দিয়ে bordo quale si trovano ancora persone, এই গাড়িগুলোর ভিতরে এখনো মানুষ আছে, নন রাপ্রেজেন্টা, এটা প্রেজেন্ট করে না, un grave pericolo, বেশি বিপদ, se viene a bassa velocità, যে আপনি অল্প গতিতে চলতেছেন, ঠিক আছে, অল্প একটা গতিতে চলতেছেন, এটা নাকি কোনো বিপদ, বড় বিপদ নাকি প্রেজেন্ট করে না। এই যে এটার ভিতর গাড়ি এখানে এসে রাখছে, গাড়ির ভিতরে মানুষজন আছে, নামবে নামবে ভাব আর কি, তো এটা নাকি কোনো বিপদ প্রেজেন্ট করে না, ফালসা হবে বিপদ। এই যে একটা বাচ্চা দৌড় দিয়ে চলে আসলে গাড়ির নিচে, অল্প গতিতে চলেন, একটা বাচ্চার ওপর দিয়ে গাড়ি গেলে কি অবস্থা হবে, হাড় গোড় একটাও থাকবে না। তো এটা কিন্তু গ্রাবে একটা পেরিকল প্রেজেন্ট করে, নন বলছে, নন ফালসা হবে তাই। সেম এমন হচ্ছে পার্কের জোর পাশ দিয়ে আপনি যাইতেছেন, এ পেরিকলজ সোলো, এটা পেরিকল বিপজ্জনক বলতেছে শুধুমাত্র সে una della portiera, যে একটা পর্তা রিজুলতা যা পেরতা। কখন পেরিকল বলতেছে, যে এই যে গাড়ি পার্কিং করে রাখছে একটা পর্তা খোলা আছে, সেই ক্ষেত্রেই নাকি শুধুমাত্র এটা বিপদ বুঝায়। ফালস হবে। হতে পারে সবাই নেমে গেছে, চিপাতে দাঁড়ায় আছে গাড়ির ওই পাশ দিয়ে, হতে পারে না পর্দা সবই বন্ধ, ওরা নেমে গেছে দাঁড়ায় আছে রাস্তা পাস হবে। বলতেছে একটা পর্দা খোলা থাকলে শুধুমাত্র তখনই পেরিকল বোঝায়, ফালস হবে। পয়সের পেরিকলস, এটা বিপজ্জনক হতে পারে। ষোলো সেসি বিয়া যাদা আলতা ভেলোসিতা, আপনি যখন হাই স্পিডে এদিক দিয়ে চলতেছেন শুধুমাত্র তখনই নাকি এটা বিপজ্জনক হতে পারে, এই পাশ দিয়ে চলাটা। ফালসা হবে, বাসা ভেলোসিতাতেও চললে বিপদ হতে পারে। এগুলো একটু সহজ, আপনার গতি রেগুলারে করার বিষয়টা। La velocità deve essere moderata, গতি নিয়ন্ত্রণ করতে হবে, নি tratti di strada, ওই রাস্তার অংশে, a visuale non libera, যেখানে আপনার দৃষ্টিসীমা লিবেরা না, ফাঁকা না। কি বোঝায় এটা, এই যে এই গাড়ির চালক এই কুরবাতে আছে, সে কি জানে এখানে কি আছে,
তার দৃষ্টিসীমাটা কি এখানে লিভেরা না, রাস্তা বাঁকা হতে পারে, এখানে অনেক গাছগাছালি দিয়ে ভর্তি, ওই পাশটা সে সম্পূর্ণই দেখতে পারে না। ঘন কুয়াশার সময় লিভেরা থাকে না মানুষের দৃষ্টিসীমাটা। তো যখন কিনা আপনি ঠিক মতো দেখতে পান না, আপনার কি কাজ? গতি নিয়ন্ত্রণে নিয়ে আসা, বেরো। È obbligo del conducente regolare la velocità, গতি নিয়ন্ত্রণ করাটা অব্লিগো হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়, ইন রিলাসিওনে আল কারিকো দেল ভেহিকল, কি অনুযায়ী, কি পরিমাণ মালামাল নেওয়া হইলো গাড়িতে, গাড়ির ওয়েট অনুযায়ীও গতিটা নিয়ন্ত্রণ করতে হয়, বেরো। গাড়ির ওয়েট যদি বেশি থাকে, ওই গাড়ি থামতে জায়গা লাগে বেশি। যে গাড়ির ওয়েট বেশি, ওই গাড়ি থামতে জায়গা লাগে বেশি। তো যে কি পরিমাণের মালামাল আপনি নিতেছেন আপনার গাড়িতে, গাড়ির ওয়েট অনুযায়ী আমাদের গতিটা নিয়ন্ত্রণ করতে হয়। যেগুলা বেশি ওয়েটের গাড়ি, বেশি মালামাল নিছে, এরা অল্প গতিতে চলতে হয়, বেশি বেলোসিতাতে না। বেশি বেলোসিতাতে যদি চলে, এগুলো উল্টায় পাল্টায় যাবে, গাড়ি উল্টায় যাবে, রাস্তা থেকে ছিটকে পড়বে। বা মনে হইতে বা এখানে কেউ চলে আসলো, সে জায়গা মতো থামতে পারবে না তার গাড়িটা নিয়ে, কারণ এই গাড়ির থামতে বেশি জায়গা লাগে সেক্ষেত্রে গাড়ির ওয়েটের কারণে। তো যদি এমন, যেমন কারিগো গাড়িতে কি পরিমাণ মালামাল আছে এটার উপরে ভিত্তি করেও কি করতে হয়, গতি নিয়ন্ত্রণ করতে হয়, চালকের জন্য এটা বাধ্যতামূলক। বড় গাড়ির চালকদের জন্য ধরেন আউটোস্ট্রাদাতে সর্বোচ্চ গতি 130। এখন যদি বড় গাড়ির চালক হয়, ধরেন সাথে একটা রিমোট ট্রলি টানতেছে, তার জন্য সর্বোচ্চ গতি আর 130 না, হয়ে যায় 80। তো এই বড় গাড়ির চালকদের জন্য কিন্তু গতি রেগুলারে করাটা একদম অব্লিগো আছে কিছু কিছু ক্ষেত্রে আর কি। হ্যাঁ, এটাই বলতেছে, বেরো। সি দেবে tenere una velocità, আপনাকে বলতেছে একটা গতি রাখতে হবে, কে নন কস্টিতুইস্কা, যেটা তৈরি করবে না পেরিকল, বিপদ, per la sicurezza della circolazione, চলাচলের ক্ষেত্রে যে নিরাপত্তাটা দরকার আর কি, ওইটার মধ্যে আপনি পেরিকল তৈরি করবেন না, এমন গতি রাখতে হবে আপনার, তেনেরে করতে হবে, বেরো। চলতেছেন আপনি শহরের ভিতরে, অনেক নিয়ন্ত্রিত গতিতে চলতে হবে ওই জায়গাতে, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় যে জায়গায় আপনার অনেক সময় 15-20-এ চলতে হয় আর কি, ওই জায়গায় গিয়ে আপনি যদি 30-40-এ চলতে যান, সেক্ষেত্রে আপনি পেরিকল তৈরি করলেন অন্যদের জন্য। একই লাইনে আপনারা চলতেছেন, সবার গতি কম, একটা স্কুল এরিয়াতে আপনি স্কুলের মধ্যে চলতেছেন, ধরেন যে আশেপাশে স্কুল আছে, সর্বোচ্চ গতি কিন্তু এখানে 20-30 থাকে। এখন আপনি যদি অনেক গতি উঠাই ফেলেন, তাহলে কিন্তু আপনি পেরিকল তৈরি করতেছেন ওই রাস্তাটার মধ্যে। তো এমন গতি রাখতে হবে যেটা বিপদ তৈরি করে না, বেরো। যেমন রাস্তাতে চলতেছেন ওই অনুযায়ী গতিটা আমাদের রাখতে হয়, বিপদ তৈরি করা যাবে না কিন্তু অন্যদের নিরাপত্তার ক্ষেত্রে। আচ্ছা, আর কেমন গতি রাখতে হবে, কে কনসেন্তা, যেটা পারমিশন দেয়, এমন গতি আপনি টেনেরে করবেন যেটা পারমিশন দেয় দি ইন্টারভেনিরে কন সিকুরেন্সা, যাতে আপনি হস্তক্ষেপ করতে পারেন নিরাপত্তার সাথে, ইন কাজো দি ইমপ্রেভিস্তি, অপ্রত্যাশিত কোনো কিছু যদি ঘটে যায় আর কি, সেই ক্ষেত্রে নিরাপত্তার সাথে যাতে আপনি হস্তক্ষেপ করতে পারেন, ওই রকমের গতি আপনার টেনেরে করতে হবে, রাখতে হবে। যে আপনি রেডি থাকতে হবে, সহজ কথায়, অপ্রত্যাশিত কিছু যদি রাস্তার গাড়ির উপরে চলে আসে, আপনি এমন কোনো কিছুর সম্মুখীন হয় আপনি যাতে নিরাপত্তার সাথে থেমে যেতে পারেন, এই রকমের একটা ভেলোসিটি আপনার তেনেরে করতে হবে, বেরো। আচ্ছা, আর কেমন ভেলোসিটি তেনেরে করতে হবে, রাখতে হবে, আদেগুয়াতা, উপযুক্ত, আল্লা প্রপ্রিয়া কন্ডিশনি পিসিকি ফিজিকে, আপনার শারীরিক যে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল আর ফিজিক্যাল যে আপনার কন্ডিশন, মানে আপনার শারীরিক কন্ডিশনের উপরে ভিত্তি করে আপনার উপযুক্ত একটা গতি টেনেরে করতে হবে, বেরো। আপনি অসুস্থ, গতি তুলনামূলক কমে যাবে, একটা বৃদ্ধ চালক গতি তুলনামূলক কম থাকবে, একটা নতুন চালক গতি তুলনামূলক কি হবে, কম থাকবে, কম রাখতে হবে কিন্তু আপনার সাইকোলজিক্যাল ফিজিক্যাল কন্ডিশনের উপরে ভিত্তি করে আপনার ওই রকমের গতি কিন্তু রাখতে হবে। কারণ কি, বৃদ্ধদের এই যে দ্রুত চিন্তা করার ক্ষমতাটা কিন্তু থাকে না, মানুষ বৃদ্ধ যখন হয়ে যায় তো দ্রুত কিন্তু একটা একটা রিয়েকশন দিতে পারে না কিন্তু বিপদ আপদের আর কি, বুঝতে পারে না কিন্তু। তা আপনার সাইকোলজিক্যাল ফিজিক্যাল কি ফিটনেস, আপনি কি অসুস্থ সুস্থ, এই সবের উপরে ভিত্তি করেও কিন্তু গতিটা আমাদের রাখতে হয়। কেউ যদি অসুস্থ হয় সে স্বাভাবিকভাবে ডিস্টার্ব থাকবে, কিন্তু তার শরীর ভালো না, গুইরাতে মনোযোগ কিন্তু দিতে পারবে না ওইভাবে। তো সেই কারণে সে কি, গতিটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে চলতে হবে। তার শারীরিক মানসিক ফিটনেস কন্ডিশনের উপরে ভিত্তি করে আমাদের গতিটা কি করতে হয়, টেনেরে করতে হয়, রাখতে হয়, বেরো।
এই অংশটাই করে হচ্ছে আর পড়াবো না। বেশি পড়া বেশি হয় না এখানে, হয়তো বা কয়টা 8টা মনে হয় পাঠ পড়ানো হয়েছে। দেখি আমি। tenuta regolare la velocità in funzione বলতেছে আপনি গতিটা যে রেগুলারে করবেন কি অনুযায়ী, কি অনুযায়ী del tipo di alimentazione del motore, আপনার মোটরের জ্বালানি কি, আলিমেন্টাসিওনে জ্বালানি খাবার, ওই যে ডিজেল পেট্রোল গ্যাস কি দিয়ে চলে আপনার গাড়ি, এটার উপরে ভিত্তি করে নাকি গতি রাখতে হবে ফালসো। এটার উপর ভিত্তি করে না, কিসের উপর ভিত্তি করে? আপনার শারীরিক কন্ডিশনের উপরে, আপনার ফিজিক্যাল সাইকোলজিক্যাল কন্ডিশনের উপর ভিত্তি করে, রাস্তার কন্ডিশনের উপরে ভিত্তি করে, আপনার গাড়ির ওয়েট অনুযায়ী, আপনার গাড়ির স্টেট অনুযায়ী, অবস্থা অনুযায়ী, যে আপনার গাড়ির ফ্রেনো ঠিক মতো কাজ করতেছে কিনা, ঠিক আছে? আপনার গাড়ির কন্ডিশন আর কি। আবহাওয়াগত কিছু কন্ডিশন থাকে, যেমন বৃষ্টির দিনে গতি কমাই চলতে হয়। তো এমন ক্লাইমেট জনিত কারণে, বিভিন্ন কারণে, আবহাওয়াগত কারণে, শারীরিক কন্ডিশন, গাড়ির কন্ডিশন, রাস্তার কন্ডিশন, রাস্তা ভাঙাচোরা হইলে কি কম গতিতে চলতে হবে। তো এই সকল অবস্থা অনুযায়ী, রাস্তার গঠন অনুযায়ী, ঠিক আছে, এই সকল অনুযায়ী হচ্ছে আমাদের গতি টেনে করতে হয়, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমের। দশতে এক রকমের, পূর্বাতে আরেক রকমের, সোজা রাস্তাতে এক রকমের, চৌরাস্তাতে এক রকমের, হ্যাঁ চৌরাস্তা সারা রাস্তাতে অন্য রকমের। তো এই যে আপনি কোন কন্ডিশনে আছেন, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী আপনার গতি রাখতে হবে। ওই যে কি বলতেছে, মোটরের যে জ্বালানি খাবার, ওই ডিজেল পেট্রোল কি দিয়ে গাড়ি চলে ওই টাইপের উপর ভিত্তি করে নাকি না, এটার উপর ভিত্তি করে রাখতে হয় না, ফালসে হবে। আর কিসের উপর ভিত্তি করে গতি রেগুলারে করতে হয়? ইনফুনসিয়নে অনুযায়ী della velocità dei veicoli, ওই গাড়ির ভেলোসিটি অনুযায়ী কে সেগুইনো, যে আপনাকে ফলো করতেছে। সেগুইনো বলতে কি, যে আপনার পিছনে আপনার চলতেছে, ঠিক আছে, ওই গাড়ির ভেলোসিটি অনুযায়ী। তো ওই গাড়ি কেমন গতিতে চলে এটা আপনি বুঝবেন কিভাবে? হ্যাঁ, প্রেছেদে গাড়িটা বোঝা যায়, আপনি চলতেছেন, আপনার সামনে যে গাড়ি প্রেছেদে, তার ভেলোসিটি আপনি আন্দাজ করতে পারবেন। ধরেন এটা গুইদা করার সময় আপনারা প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন। আপনি 60-এ চলতেছেন, আপনার সামনের গাড়ি আপনার কাছাকাছি আছে, তার মানে সে 60-65-তে সে চলতেছে বা 70-এ চলতেছে, এটা আন্দাজ করা যায়। তো যে কিনা প্রায় গাড়ি তার সাথে মিল রেখে আমরা চলি, ঠিক আছে, কিন্তু সেগুইনো গাড়ির কথা বলছে, সেই কারণে ফালছে। আপনি পিছনের গাড়িটা টের পাবেন না সে কেমন গতিতে চলে, এটা আন্দাজ করা যায় না। লুকিং গ্লাস দেখে আপনি আন্দাজ করতে পারবেন না, তবে সামনের গাড়িটা পারবেন, ঠিক আছে, বাস্তবে এটা ঘটে আর কি। তো এখানে স্যাগইনো গাড়ির কথা বলছে, কোন গতিতে সে চলতেছে এটার উপরে ভিত্তি করে নাকি টেনেরে করবেন গতি, ফালস হবে। আর কি অনুযায়ী রাখবেন? দেল টিপো দি কাম্বিও দি ভেলোসিটি, এই যে গিয়ার, আপনার গাড়িতে কি গিয়ার আছে, কিছু আছে অটো গিয়ারের গাড়ি, কিছু আছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি, ঠিক আছে। এটা ম্যানুয়াল গিয়ার, হাতে আপনার গিয়ার চেঞ্জ করতে, গতি বাড়াবেন গিয়ার বাড়াবেন, গতি কমাবেন গিয়ার কমাবেন, নিচের দিকে নামাই আনতে হয়, ঠিক আছে। আর যেগুলো অটো গিয়ারের গাড়ি, আপনি চলতেছেন চলতেছেন, অটো গিয়ার বাড়তেছে, মার্চার নাম্বার বাড়তেছে, আপনি গতি কমাই ফেলছেন, অটো গিয়ারের নাম্বার, মার্চার নাম্বার কি হইতেছে, কমে আসতেছে অটো গাড়িতে। ইটালিতে আমি ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালাইছি, তো এখানে আসার পরে অটো গাড়ি নেওয়া হয়েছে। তো এটা আবার অনেক ইজি আর কি, আপনি বারবার মার্চা কাম গিয়ারে করতে হয় না, এই গিয়ার চেঞ্জ করতে হয় না। গতি বাড়াইতেছেন, অটো এটা গিয়ার চেঞ্জ হইতেছে, আবার গতি কমাইতেছেন, অটো গিয়ার নিচের দিকে নামতেছে, চেঞ্জ হয়ে যাইতেছে আর কি, ঠিক আছে। কি টাইপের আপনার গাড়ি, কোন টাইপের গিয়ার, অটো ম্যানুয়াল কি টাইপ, এটার উপর ভিত্তি করে নাকি রাখতে হবে ফালসো, এটার উপরও ভিত্তি করে না। একটু আগে যে বললাম বিভিন্ন কন্ডিশন গুলা, ওইগুলোর উপরে ভিত্তি করে রাখতে হয়, হ্যাঁ। আর কি অনুযায়ী del tempo che abbiamo a disposizione, গতি যে টেনেরে করবেন, নিয়ন্ত্রণ করবেন, রাখবেন কিসের উপরে ভিত্তি করে? আপনার হাতে কতটুকু সময় আছে অ্যাভেলেবল, আপনার হাতে কতটুকু সময় অ্যাভেলেবল আছে। ধরেন এক জায়গায় পুন্তামেন্তো আছে 10টার সময়, অলরেডি রাস্তার মধ্যে বেজে গেছে 10:45, হাতে বেশি সময় নাই আপনার, এখনো রাস্তা বাকি, আপনার হাতে 15 মিনিট সময়, কতটুকু সময় আপনার হাতে অ্যাভেলেবল আছে, এটার উপর ভিত্তি করে নাকি গতি রাখবেন। তো এই তাড়াহুড়া কিন্তু করা যাবে না, এটা কিন্তু আমরা জানি তাই না, সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। 15 মিনিট আপনি যদি তাড়াহুড়া করতে যান, তাহলে কি একটা অবস্থা হইতে পারে অ্যাক্সিডেন্ট হলে। তো আমাদের হাতে কতটুকু সময় আছে এটার উপরে ভিত্তি করে গতি রাখা যাবে না। যে আপনার অল্প সময় আছে আপনার হাতে, আপনি দিলেন টান ইচ্ছা মতো, 50-এর রাস্তাতে আপনি 70-80-তে চললেন, অ্যাক্সিডেন্ট হইতে পারে, মুলতা করতে পারে, পুন্তি কাটতে পারে, বিভিন্ন কেসে পড়তে পারেন আপনি অ্যাক্সিডেন্ট হইলে আর কি। তো আমাদের হাতে কতটুকু সময় আছে এটার উপরে ভিত্তি করে গতি রেগুলারে করা যাবে না। এখানে যেগুলা বললাম ফালসো সবগুলা কুইজ।
এটা এটা আসলে একটা গ্রুপতেই পড়লো কি না, দেখি আমি একটু। আর দুইটা পার্ট পড়লে, এইটুকু দুইটা পড়লে 10টা হইতো আর কি। এটা শেষ নইলে একটার অর্ধেক পড়ানো হবে আর কি। গ্রুপ 9 পর্যন্ত আপনাদের পড়া থাকবে, আমি এইটুকু পড়াই দিই শুধু। Si debe regulare la velocità in base in funzione, এগুলা কি বুঝায়? অনুযায়ী বুঝায়। কি অনুযায়ী? যে গতি যে আপনি নিয়ন্ত্রণ করবেন কি অনুযায়ী? allo stato della manutenzione, রাস্তার মেনটেনেন্স এর উপরে, পুলিশিয়া della strada, রাস্তা কি পরিমাণের পরিষ্কার এটার উপরে। এটা কিন্তু একটা ফ্যাক্ট, তাই না? রাস্তা যদি ভাঙাচোরা হয় আপনার গতি কিন্তু বেশি উঠাইতে পারবেন না, রাস্তা যদি ভালো হয় গতি উঠাই চলতে পারবেন। রাস্তাটা যদি পরিষ্কার থাকে আপনি সুন্দরভাবে চলতে পারবেন, কিন্তু ওই রাস্তাতে পানি পড়ে আছে, ময়লা পলিথিন ভিজা পাতা পড়ে আছে। অনেক সময় হয় না, শীতের সময় গাছের পাতা সব ঝরে পড়ে, সব ভিজে একদম পচে পচে যায় না রাস্তার উপরে, একদম নোংরা রাস্তার উপরে চলতে গেলে কিন্তু আপনার গতি কমাই চলতে হবে। তো রাস্তা কি টাইপের, মেনটেনেন্সটা কেমন, ভাঙাচোরা কিনা, পরিষ্কার কিনা, এইটার উপরে ভিত্তি করে ওই বাজে ওই অনুযায়ী কিন্তু আমাদের গতি রেগুলারে করতে হবে। বেরো la velocità va diminuita, গতিটা কমাইতে হয় in caso দি আব্বালিয়ামেন্তো, যদি আপনার আব্বালিয়ামেন্তো বলতে কি বোঝায়? দবুতো আল সোলে, সূর্যের কারণে। অনেক সময় দেখবেন সকাল বেলায় না হয় বিকেল বেলায় যারা গাড়ি চালায়, যখন সূর্য আমাদের বিপরীত দিকে থাকে, চোখে ডাইরেক্ট সূর্যের আলো লাগে। তো সূর্যের আলো যদি ডাইরেক্ট লাগে, আমরা কি চলতে পারি ওইভাবে? এই যে হঠাৎ করে আলোর ঝলকানিটা যে পড়ে, আলোর ঝলকানিটা সূর্যের হইতে পারে, বিভিন্ন লাইটের হতে পারে, এটাকে আব্বালিয়ামেন্তো বলে। ঠিক আছে? চমকায় উঠি যে আমরা লাইট পড়লে হঠাৎ চোখের মধ্যে। তো এখন সোলের কারণে ধরেন যদি এমন আব্বালিয়ামেন্তো হয়, তাহলে কি করতে হবে? গতি কমাইতে হবে। যখনই দেখবেন যে আপনার ভিজিবিলিটা কম দেখতেছেন না, আগে কাজ কি? গতি কমানো। বেরো কইস, ধরেন আপনি গাল্লেরিয়ার ভিতরে আছেন, টানেলের ভিতরে, টানেল থেকে বের হইছেন, অনেক রৌদ্র, অন্ধকার, কিন্তু টানেলের ভিতরে লাইট দিয়ে চলছেন, যখন হঠাৎ এমন ছলে পড়বে আপনি কিন্তু চোখে মুখে অন্ধকার দেখবেন। আমরা কিন্তু এটা কিন্তু আমাদের বাংলাদেশে হয়। আপনি হচ্ছে অনেক আলো থেকে যখন ঘরে ঢুকেন চোখে মুখে কেমন যেন আমরা ঝাপসা দেখি, আবার অনেক লাইট যখন চোখে পড়ে আমরা কিন্তু ঝাপসা দেখি, এটাকে আব্বালিয়ামেন্তো বলে। তো সোলের কারণে যদি আব্বালিয়ামেন্তো হয় রাস্তাতে চলার ক্ষেত্রে, গতি কমাইতে হবে। বেরো La velocità deve essere diminuita, গতি কমাইতেই হবে ইন caso di forte vento laterale, বলতেছে যে অনেক বাতাসের চাপ আর কি। ঠিক আছে? বাতাসের চাপে কি হয়, গাড়ি কিন্তু উল্টাই যাইতে পারে। আর আপনি যদি দুমদাম করে চলতে যান সেক্ষেত্রে কিন্তু আরো উল্টানোর চান্স বাড়বে। ফর্তে ভেন্তো লাতারালে যদি হয়, বাতাসের চাপ যদি বেশি থাকে, ঝড় বৃষ্টির সময় এগুলা হয়, পাহাড়ি রাস্তাগুলাতে এগুলা হয়, তখন বুদ্ধিমানের কাজ হবে কি? গতিটা কমাই নেয়া। বেরো sulle autostrade, strade extraurbana principali, দুই টাইপের রাস্তাতে ইন caso di nebbia fitta, এমন ঘন কুয়াশা যদি থাকে, অন ভিজিবিলিটা ইনফিরিয়রে, যেখানে দৃষ্টিসীমাটা কম, আর 100 মিটার, যে 100 মিটারে কি আছে আপনি দেখেন না, দেখেন কি অবস্থা, এখানে কিন্তু গাড়ি আছে কিন্তু দেখা যায় না। তা আপনি দেখতেছেন না, 100 মিটারের মধ্যে আপনি দেখতে পারেন না, ভিজিবিলিটি আপনার এত কমে গেছে ইনফেরিয়রে, আউটোস্ট্রাদাতে আর প্রিন্সিপাল রাস্তাতে। possono essere imposti limiti massimi temporanea, সর্বোচ্চ গতির লিমিটটা কি করে দিতে পারে? সাময়িক সময়ের জন্য এরা লাগাই দিতে পারে, যেটা কি হবে? নন সুপিরিয়রে, বেশি না, 50 কিলোমিটার/ora, 50 সর্বোচ্চ গতি, এর বেশি না। আউটোস্ট্রাদাতে সর্বোচ্চ গতি কত? হুম? 130। 130। আর প্রিন্সিপাল রাস্তাতে সর্বোচ্চ গতি কত? 110। 110। 110। সেকন্দারিয়াতে সর্বোচ্চ গতি 90, তাই না? এখন 90। যদি দেখেন আপনি একটা রাস্তাতে চলতেছেন, এমন নেব্বিয়া ফিতা ঘন কুয়াশা, সামনে কিচ্ছু দেখতে পান না, সেই ক্ষেত্রে যত হাইওয়াতেই থাকেন আপনার সর্বোচ্চ গতি কত লাগাই দিল? 50, এর সুপিরিয়রে করা যাবে না। সবাই এটার মধ্যে চলতে হবে, চাইলে আরো কম, 50-এর উপরে যাওয়া যাবে না। তো মাক্সিমাম ভেলোসিটিটা টেম্পোরানে আসে ক্ষেত্রে ইম্পোস্ট আমাদের উপর আর বহাল করে দিবে, লাগাই দিবে, যেটা কিনা 50-এর বেশি না। আপনি 50-এর বেশিতে চলবেন না, দরকার হয় কমে চলবেন, কারণ ভিজিবিলিটি ঠিক নাই। তো এটা হচ্ছে সর্বোচ্চ গতির লিমিট। নেব্বিয়া ফিতার সময় এমন হয়ে যায়, 50 হয়ে যায় যে কোনো রাস্তাতে। বেরো কুইজ কিন্তু, এমন ঘন কুয়াশা থাকলে সর্বোচ্চ গতিটা কমে আসে আর কি।
আর বিভিন্ন রাস্তার যে বিভিন্ন গতি, এটা লাস্টের ক্লাসটাতে সম্ভবত পাবেন আর কি। তো হচ্ছে সম্ভবত 9 নম্বর পর্যন্ত পড়ানো হয়েছে, আর ক্লাস বাড়াবো না আমি এখন আর সময়। এটা হচ্ছে 10 নম্বর থেকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে পড়াবো। আর আগামীকালকে আপনাদের কিন্তু হচ্ছে কাপিতল 10-এর মিক্স এক্সাম।